আসসালামু আলাইকুম। মডুলাস একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমাদের অন্তরীকরণের ক্লাস আমাদের অন্তরে ধারণ করিতে করিতে অনেক দিন চলে গেল। আজকে আমাদের নতুন করে আরেকটা ক্লাস এলো। তো আমরা আজকে অন্তরীকরণের অন্যতম ইম্পর্টেন্ট একটা অধ্যায় ইনভার্স সংক্রান্ত যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো নিয়ে আমরা আলোচনা করব এবং আমরা এখানে চেইন রুল নিয়ে আলোচনা করব, কারণ তোমরা বই যখন পড়বা চেইন রুল দেখবা। এখন আমার কথা হচ্ছে চেইন রুল দিয়ে করলে আসলে ম্যাথগুলো একটু বড় হয়ে যায়, বাট আমি একটা কবিতা পড়াইছিলাম, কবিতার চন্দ্রে চন্দ্রে মহা আনন্দে আমরা করিতে পারি অন্তরীকরণের ম্যাথ। আর যদি তুমি এভাবে ম্যাথ না করো আমি তোমাকে বলে ফেলবো খেদ, কারণ আমরা বড় নিয়ম করব না, স্মার্ট নিয়ম করব ছোট নিয়মে। এবং আমি আজকে কম্পেয়ার করে দেখাবো আমি যেভাবে করাইছিলাম আর চেইন রুল দুইটার পার্থক্য কী। তবে আমাদের মেইন থিম একটাই, তবে ওইখানে হুদেই কথা বেশি লেখে। এখন আজকে আমরা সেই ক্লাসটা শুরু করার পূর্বে তো অলরেডি আমাদের 200 জন জয়েন করছে। তো আমি শুরুতেই তোমাদেরকে একটা কথা বলবো, ভাইয়া প্লিজ আমাদের ক্লাসের শুরুতে যদি ক্লাসটা খুব ভালো করে এনজয় করতে হয় শেয়ার না করিলে নয়। আমি বলবো তোমরা সবাই আশা করি শেয়ার করে দিবা। শুরুতেই সবাইকে বলতেছি তোমরা সবাই ক্লাসটা শেয়ার করে দাও এবং অন্তরীকরণের মতো একটা জিনিসকে উপভোগ করে নাও। আমরা এখানে মেইনলি পড়াশুনো করতে আসি নাই, মজা করতে আসছি। মজায় শিখে যাব আমরা অনেক ধরনের ম্যাথ। এরপর দেখবা পরীক্ষায় যেয়ে অনেক কিছু করে ফেলতে পারবা। সো তোমরা আবারও বলতেছি ভাইয়েরা প্লিজ, এখনও কিন্তু শেয়ার অনেক কম, তোমরা একটু শেয়ার করে দাও। যারা এখনো শেয়ার করো নাই অবশ্যই শেয়ার করে দাও। আজকে আমরা অন্যতম ইম্পর্টেন্ট একটা ক্লাস নিব, যদিও প্রত্যেক দিনকার ক্লাসগুলো ইম্পর্টেন্ট, আনইম্পর্টেন্ট কোনোটাই নয়, তবে আজকের ক্লাসে একটু অন্যরকম করে জিনিস পড়াইতে হয়। সো ওকে আমি আবারও বলতেছি তোমরা যারা শেয়ার করো নাই একটু তাড়াতাড়ি শেয়ার করে দাও এবং তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও এবং তাড়াতাড়ি তোমরা শেয়ার করে দাও। আমরা আমাদের ক্লাসের দিকে রিটার্ন যাব। আমরা ক্লাস করার জন্য উন্মুখ হয়ে আসি এবং ক্লাস ছাড়া আমরা কিভাবে বাসি বলো, ওই কারণে আমরা একটু শেয়ার করে দিব। আবারও বলতেছি তোমরা একটু শেয়ার করে দাও, এখন কিন্তু শেয়ার অনেক কম আসছে। ওকে, তাহলে আমি আস্তে আস্তে শুরু করি আমাদের অন্তরীকরণের আজকের কনসেপ্ট। আচ্ছা, তো আমি শুরুতেই তোমাদের কয়েকটা ম্যাথ করাই দিব। আমি বলে রাখি আমরা শুরুতে কয়েকটা ম্যাথ করাবো যেগুলো হচ্ছে আমরা অনেকে প্রিভিয়াস যে ক্লাসগুলো হয়েছিল তার কিছু প্রবলেম সলভ করতে পারে নাই। সো সেই প্রবলেমগুলো আমরা একটু সলভ করে দিব, কয়েকটা জাস্ট অল্প কয়েকটা প্রবলেম আমরা সলভ করে আমরা আস্তে আস্তে সামনের দিকে আগাবো। তো তার মধ্যে প্রথম যে প্রবলেমটা সেটা হচ্ছে ভাইয়া এটা, যে sin 2x ডিভাইডেড বাই 1 প্লাস cos 2x 1 প্লাস cos 2x হোল স্কোয়ার, এটাকে আমরা অন্তরীকরণ করব x এর সাপেক্ষে। ওকে, এটা আমরা প্রথমে এই ম্যাথটা করে দিব। একইভাবে আমরা আরেকটা ম্যাথ করে দিব, ddx অফ tan x মাইনাস cot x ডিভাইডেড বাই tan x প্লাস cot x, tan x মাইনাস cot x ডিভাইডেড বাই
tan x প্লাস cot x। এই দুইটা ম্যাথ থেকে আমরা দেখব ত্রিকোণমিতির সূত্রের যে কি উপকারিতা সেই জিনিসটা আমরা এখানে দেখতে পাবো। ত্রিকোণমিতির সূত্রের যে উপকারিতা সেটা আমরা দেখতে পাবো। সো আমরা এই দুইটা ম্যাথে যাওয়ার আগে আমরা একটু দেখিনি আমাদের সব কিছু ক্লিয়ার আছে কিনা। সো আমাদের সাউন্ড এবং ভিডিও সব কিছু ক্লিয়ার আছে কিনা আমরা একটু কনফার্ম করি প্লিজ ভাইরা। আমাদের সাউন্ড এবং ভিডিও সব কিছু ক্লিয়ার আছে কিনা এটা কমেন্টে কনফার্ম করো। সাউন্ড ভিডিও সব কিছু ক্লিয়ার আছে কিনা কমেন্টে কনফার্ম করো। আর তোমরা কে কোন জায়গা থেকে জয়েন করছো প্রতিদিনকার মতো জানিয়ে দাও, তাহলে আমরা ক্লাসের দিকে আগাই। তোমরা কে কোন জায়গা থেকে জয়েন করছো একটু জানিয়ে দাও, তাহলে আমরা এরপর আমরা এই ম্যাথগুলো করবো। আশা করি কোনো সমস্যা হবে না। আর যারা এখন ফ্রেন্ডদেরকে মেনশন করো না বা শেয়ার করো না একটু কাইন্ডলি শেয়ার করে দাও, ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। ওকে, যা বুঝলাম আমাদের সব কিছু ক্লিয়ার অ্যান্ড ফাইন। সো এভরিথিং ইজ ক্লিয়ার অ্যান্ড ফাইন, এভরিথিং ইজ ফেয়ার অ্যান্ড লাভলি। ওই কারণে আমরা এখন আমাদের ক্লাসের দিকে ধাবিত হব, ক্লাসটা করে নিব। তো দেখি আমরা ক্লাসের দিকে যাই। আচ্ছা, আসলে আমরা ক্লাস শুরু করে দিই। আমরা বারবার একটা কথা বলেছিলাম, আমাদের অন্তরীকরণ করিতে হলে দুনিয়ার দাঁড়ির আমাদের নিয়ম একটাই, ভাই যখনই আমরা অন্তরীকরণ করতে যাব তখন আমি প্রথমে এটাকে সরলীকরণ করতে চাইব। যদি সরলীকরণ করতে পারি তখন আমি সরলীকরণ করি, আর যখন সরলীকরণ করিতে আমি নাহি পারি তখনই আমি অন্তরীকরণকে চাইপা ধরি। আর যখনই অন্তরীকরণ করিতে যাই ম্যাক্সিমাম ম্যাথে আমি দেখি কোনো এক্স নাই। যখনই আমার কোনো এক্স নাই, এক্সের মতো কিছু একটাকে পাই, আর যখনই এক্সের মতো কিছু একটাকে পাই তাকে আমি এক্স মনে করে যাই। আর যখনই আমরা তাকে এক্স মনে করে যাই তখনই আমার সূত্র মিলে যায়। আর যখনই সূত্র মিলে যায় অন্তরীকরণের সূত্র করা ছাড়া কোনো উপায় নাই। আর এটা করার পর তুমি দেখলা হায় 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 আমি একই করে ফেললাম, যে আমার এক্স নয় তাকে আমি এক্স ধরলাম। এরপর সেই জিনিসটার প্রায়শ্চিত্ত দেওয়ার জন্য নতুন করে তাকে অন্তরীকরণ করলাম। এভাবে করতে 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 সূত্র মিলাই দিব এবং অন্তরীকরণের ম্যাক্সিমাম ম্যাথ এই কনসেপ্টে মিলে যাবে, এটা আমরা জানি। সো তাহলে আমাদের এর জন্য আমরা একটা কবিতাও বলেছিলাম, আমাদের কবিতা বলেছিলাম, সেই কবিতা দিয়ে তোমরা ইজিলি সলভ করে ফেলতে পারবে। আমরা বিগত অনেক দিন ধরে এই কবিতাটা বলে বলে আসতেছি, কবিতার কনসেপ্টটা বলে বলে আসতেছি। ওকে, তো এখন আসো আমরা এখানে করি। আমার 1 নাম্বার কাজ ভাইয়া সরলীকরণ করা যায় কিনা। আমরা সবাই যে ভুলটা করি, ভাই পাইছি পাইছি পাইছি, পাওয়ার সাথে সাথে ম্যাথ করা শুরু করতেছে। ভাই থামেন, আপনাকে অন্তরীকরণ করিতে বলেছি, এর মানে এই নয় যে আপনি অন্তরীকরণ দিয়ে শুরু করবেন। যদি আপনি সরলীকরণ করতে পারেন আগে সরলীকরণটা করবেন, তারপর আপনি অন্তরীকরণ শুরু করবেন। আমাদের যেখানে সরলীকরণ করা যায় সেখানে সরলীকরণ করা ছাড়া অন্তরীকরণ করতে গেলে অনেক লম্বা হয়ে যায়, আর যখন অনেক লম্বা হয়ে যায় ক্যালকুলেশন বেড়ে যায় এবং ম্যাথটা আমাদের পেঁচাল লেগে যায়। ওই কারণে পেঁচাল যদি তুমি লাগাইতে নাহি চাও আগে সরলীকরণটা করে নাও। আর তার জন্য ত্রিকোণমিতির যে সূত্রগুলো লাগে সেই সূত্রগুলো আমরা পড়াইছিলাম আগে, তো আমরা সেই সূত্রগুলো অ্যাপ্লাই করে এখানে করবো। একটু খেয়াল করে দেখো। তাহলে প্রথমত আসি ভাইয়া, তোমরা দেখতেই পাচ্ছ, এই দেখি বাচ্চারা তোমরা বলো তো উপরে এখানে কি করব, সরলীকরণ। তাহলে ddx অফ, এটা তো আমরা কিচ্ছু করবো না, sin 2x এর ফর্মুলা কি বসাবো দেখি বাচ্চারা বলো তো, বাবুরা একটু বলে দাও sin 2x এর ফর্মুলা কি বসাবো, আর 1 + cos 2x এর ফর্মুলা কি বসাবো। খেয়াল করে দেখো, sin 2x এর ফর্মুলা আছে, 1 + cos 2x এর ফর্মুলা আছে। এটা কিন্তু আমরা ত্রিকোণমিতিতে আমাদের এই জিনিসটা পড়া আছে। তাহলে আমাদের এক কথা, আমরা ত্রিকোণমিতি না পড়লেও আমরা ক্যালকুলাস পড়ার সময়, আমি পড়ানোর সময় ধরে নিছি তোমরা ত্রিকোণমিতি পারো না, ওই কারণে ত্রিকোণমিতি সব সূত্র আমি এখানে শিখেছি। তাহলে এই যে পারতেছে, সবাই পারতেছে। যাক, এই মন কি করিতে চায়, আমাদের মন যেটা চায় সেটা করব। মন কি চাচ্ছে, মন sin 2x এর সূত্র করতে চাচ্ছে। তাহলে করে দিলাম 2 sin x cos x। ভাই মন কি করতে চায়, 1 + cos 2x এর সূত্র করতে চায়, আর 1 + cos 2x এর ফর্মুলা হচ্ছে ভাইয়া 2 cos square x। এবার ভাইয়া মন কি করতে চায়, মন আমার কেটে দিতে চায়, কেটে দিলাম 2 মন কি আর কিছু করতে চায়, জি ভাইয়া cos কাটে দিতে চায়। এখানে একটা cos আছে, এখানে দুইটা cos আছে, একটা cos কেটে দিলে আরেকটা cos x থাকে। তোমরা পরীক্ষায় কাটাকাটি করবা না, পরীক্ষায় মনে মনে করবা। আমরা কাটবো, আমি কাটবো, কারণ আমার এখানে মুছা যায়, তোমার পরীক্ষা মুছা যায় না। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো ভাইয়া, এখান থেকে তাহলে থাকে কি ddx অফ, ভাইয়া উপরে একটা sin x থাকে, নিচে একটা cos x থাকে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি sin x / cos x সমান হচ্ছে tan x। আসলে তোমাকে ম্যাথ দিছে, এটা ম্যাথ দিছে তোমাকে, এটা
যে ডিডিএক্স অফ টেন এক্স সমান কত এটা বলছে। এই তোমরা একটু কমেন্টে বলো তো দেখি কয়জনের মনে আছে ডিডিএক্স অফ টেন এক্স সমান কত। এটাই আসলে তোমার ম্যাথ, বাকি জিনিসটা আসলে ম্যাথ না। এটা যে তোমাকে এই জিনিসটাকে ঘুরাইয়া ফিরাইয়া তোমাকে এমন একটা ফর্মেট আইনা দিছে যাতে করে তুমি ভয় পেয়ে যাও। ভয় পাওয়ার কোনো দরকার নাই, ক্লাসে আছে এই মোবাইল। সো আমরা ভয় পাবো না, আমরা সরলীকরণ করে তাকে সরল করব। সরল করতে করতে এত সরল করলাম ডাইরেক্ট সূত্র মিলে যায়, ধরাধরির দরকার নাই এখানে, কারণ যেখানে আমার এক্স দরকার সেখানে এক্স আছে, নতুন করে কাউকে এক্স ধরার দরকার নাই। তাহলে ডিডিএক্স অফ টেন এক্স সমান কত? এই যে সবাই পারতেছে ডিডিএক্স অফ টেন এক্স সমান হচ্ছে সেক স্কোয়ার এক্স। তাহলে আমরা ডিডিএক্স অফ টেন এক্স সমান হচ্ছে সেক স্কোয়ার এক্স অ্যান্ড দিস ইজ আওয়ার আনসার। তাহলে একটু খেয়াল করে দেখো, করতে বলছে অন্তরীকরণ, করে ফেলেছি সরলীকরণ, এক লাইনে মিলে গেছে আমাদের আসল অন্তরীকরণ। সো অন্তরীকরণের ম্যাথ দেখো এক লাইনে হয়ে গেছে, কিন্তু বাকি অংশটা আমরা সরলীকরণ করছি। সো ইউ নিড টু বি সরলীকরণ। সো ইউ নিড টু ক্যালকুলেট দিস কনসেপ্ট, দিস ফর্মুলা, বা আমাদের যে জিনিসটা থাকবে, যে ফর্মেটটা থাকবে, এই ফর্মেটে তোমার ক্যালকুলেট করে ফেলতে হবে। ক্যালকুলেট করে তাকে ছোট বানাও, কারণ আমরা জানি ছোট জিনিসকে অন্তরীকরণ করা সোজা, বড় জিনিসকে অন্তরীকরণ করা একটু বোঝা। আমরা বোঝা নিব না, সোজা নিব, ওই কারণে আগে পারলে আমরা সরলীকরণটা করব। আচ্ছা, হয়ে গেল। এখানে দেখো টেন এক্স মাইনাস কোট এক্সের কোনো সূত্র নাই, টেন এক্স প্লাস কোট এক্সের কোনো সূত্র নাই। কেমন কেমন জানি লাগে। এই তোমার কি এখানে টেন কোটগুলো দেখে কেমন কেমন কি হিবিজিবি লাগতেছে না? তাহলে আমরা এটি কাজ করি। এই যে ভাই কী করতেছি দেখো, ডিডিএক্স অফ টেন এক্সের জায়গায় লিখলাম সাইন এক্স ডিভাইডেড বাই কজ এক্স, মাইনাস কট এক্সের জায়গায় লিখলাম কস এক্স ডিভাইডেড বাই সাইন এক্স। ভাই টেন এক্সের জায়গায় লিখলাম সাইন এক্স ডিভাইডেড বাই কজ এক্স, প্লাস কট এক্সের জায়গায় লিখছিলাম কস এক্স ডিভাইডেড বাই সাইন এক্স। এই দেখি তোমরা আমাকে কমেন্টে বলো, এই উপরে এই দুইটা রাশির মধ্যে কি করতে ইচ্ছে করে? এই নিচে দুইটা রাশির মধ্যে কি করতে ইচ্ছে করে? ভাই মন তোমার যেখানে সায় দেয় সেখানে তুমি করে দাও, সেই জিনিসটা করলে আনসার পাওয়াটা কোনো ব্যাপার না, যদি বেসিক ক্লিয়ার থাকে। আর আমাদের স্টুডেন্টদের অলওয়েজ বেসিক ক্লিয়ার। সো তোমরা উইথাউট এনি ফিয়ার বলে দাও এখানে কি করতে হবে। এই তোমার এখানে কি করতে মন চাচ্ছে, মন যেটা চাচ্ছে সেটা তুমি বলে দাও। তাহলে বলো এখানে কি করতে মন চাচ্ছে। মন কি চায়? মন আমারে টাকডুমাডুম লসাগু করতে চায়, মন আমারে টাগুম লসাগু করতে চায়। এই যে সবাই বলতেছে লসাগু করতে চায়, লসাগু। তাহলে আমরা লসাগুই করবো। ওকে, তোমাদের মন চাচ্ছে, আমার মন চাচ্ছে, আমার ম্যাথটাও কিন্তু মজা পাচ্ছে, ম্যাথ নিজেও চাচ্ছে কর কর কর, কি করবি? লসাগু কর। তাহলে আমরা লসাগু করে দিলাম। তাহলে ডিডি এক্স অফ, একটু খেয়াল করে দেখো, লসাগু করে দিলাম। লসাগু আসে কত? সাইন এক্স কজ এক্স, তাই না? ওকে, তাহলে একটু খেয়াল করে দেখো, সাইন এক্স কজ এক্স লসাগু। তাহলে আমাদের কস কস মিলে গেল, তাহলে আমাদের কস কস মিলে গেল, সাইন সাইনে হয়ে গেল এখানে সাইন স্কোয়ার এক্স মাইনাস এখানে হইলো কজ স্কোয়ার এক্স। এবার নিচে তোমার একটু খেয়াল করে দেখো এখানে কি হয়। এখানে যদি আমাদের কজ এক্স সাইন এক্স নিই, আমরা সুন্দর করে লিখি সাইন এক্স কজ এক্স যদি আমরা নিই, এখানে আসে ভাইয়া, এখানে আমাদের লসাগু করলে আসে সাইন স্কোয়ার এক্স প্লাস কজ স্কোয়ার এক্স। এই আচ্ছা, তোমার এটা আর এটা, এই দুইটাকে দেখে কি করতে মন চায়? কি করতে মন চায় তুমি বলো? এখানেও হরে যেটা আছে, এখানে হরে যেটা সেটা আছে, এই দুইটাকে দেখে কি করতে মন চায়? মন চায় না? এ মন চায় না, কি করতে চায়? মন কি করতে মন চায় একটু বলো না। আমাদের নিচের দুইটাকে দেখে কি করতে মন চায়? আমাদের মন কি চায়? কি চায়? মন কি চায়? ভাই আমার কথা একটাই, অন্তরীকরণ করবা, অন্তরে ধারণ করবা, মনকে তুমি বলবা মন তুমি যা চাও তাই আমি করবো, তাইলে মন মনের জায়গায় থাকবে। না হয় মন যদি তোমার বিদেশে গিয়ে ঘুরে তাহলে তো হবে না। মন মনের জায়গায় থাকলে অটোমেটিক সে তোমাকে বলে দিবে কি করতে হবে, তুমি কিচ্ছু করবে না। এই যে কাটাকাটি দেখছো, সবাই বলতেছে কাটাকাটি, তো তোমাদের সবাই যদি কাটাকাটি করতে চায় তো আমি কি না করবো? আমি না করবো না, আমিও কাটাকাটি করে দিলাম। এবার দেখো এখানে সাইন স্কোয়ার প্লাস এক্স প্লাস কজ স্কোয়ার এক্স, এটা দেখি তার মান কি বসাইতে মন চায়? এই সাইন স্কোয়ার এক্স প্লাস কজ স্কোয়ার এক্স, এটা দেখে তার মান কি বসাইতে মন চায় একটু বলো তো? সাইন স্কোয়ার এক্স প্লাস কজ স্কোয়ার এক্স, এটা দেখে তার মান কি বসাইতে মন চায়? এই যে সবাই কাটাকাটি করে ফেলছে, এই যে কাটাকাটি করে ফেলছে, এই যে সবার আগে আনসার দিছে সৃষ্টি। হ্যাঁ
এই যে ওয়ান বসাইতে মন চায়, ওয়ান বসাইতে মন চায়, বসাই দাও ভাই। এটা কাটাকাটি করে দিলাম, এখানে ওয়ান বসাই দিলাম। নতুন করে কি পেলাম? ডি ডি এক্স অফ সাইন স্কোয়ার এক্স মাইনাস কজ স্কোয়ার এক্স। এবার একটু খেয়াল করো ভাইয়া, কাহিনী আছে। সাইন স্কোয়ার এক্স মাইনাস কজ স্কোয়ার এক্স এর সূত্র না থাকলেও cos 2x সমান cos স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স, এটা কিন্তু আছে, ঠিক কিনা? ওই ঠিক কিনা? ঠিক না? ঠিক। তাহলে সাইন স্কোয়ার এক্স মাইনাস কজ স্কোয়ার এক্স এর সূত্র নাই, কিন্তু কজ স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স এর সূত্র আছে। তাহলে মন কি চাচ্ছে? মন কি মাইনাস কমন নিতে চায় না? অবশ্যই চায়। তাহলে মন মাইনাস কমন নিল। মন যদি মাইনাস কমন নেয়, ডিডি এক্স অফ মাইনাস কমন নিলে এখানে হয়ে যায় কজ স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স। এই তুমি এবার খেয়াল করে দেখো ভাইয়া, মনকে গুরুত্ব দাও, সব মিলে যাবে। মনকে গুরুত্ব দাও, তবে মন আবার দৌড়াদৌড়ি করলে হবে না। ডিডি এক্স অফ ভাইয়া ডিডি এক্স অফ মাইনাস এই কজ স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স, এটা দেখে তোমার কি কস 2x বসে দিতে ইচ্ছে করতেছে না? ইচ্ছে করতেছে না? তোমার কেমন মন যে ইচ্ছে করে না? অবশ্যই তোমার তেমনই মন, যে মন চায় এখানে cos 2x বসুক। আমিও চাই বসুক, বসাই দিলাম cos 2x। এইবার তো কোনো কথা নাই ভাই। এই মাইনাসটা চাইলে আমরা বের করে ফেলতে পারি, মাইনাস ডিডি এক্স অফ এখান থেকে বের করে ফেললাম। এবার এই তোমার কি মনে হয় ডিডি এক্স অফ কস, ইস যদি এখানে এক্স থাকতো আমার কত না ভালো লাগতো। আমি বলি তোমার ভালো লাগতো না, লাগুক। তাহলে আমরা এটাকে এক্স ধরে নিব। তাহলে আমরা জানি হচ্ছে ভাইয়া মাইনাস থাকলো ডিডি এক্স অফ কজ এক্স সমান হচ্ছে মাইনাস সাইন এক্স। হাই হাই হাই, যাকে আমরা এক্স ধরে নিলাম সে আসলে এক্স নয়, ওই কারণে তাকে আবার নতুন করে অন্তরীকরণ করতে হয় ডিডি এক্স অফ 2x। তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেছে সাইন 2x, আর এদিকে 2x কে অন্তরীকরণ করলে 2টা বের হয়ে চলে আসবে, x কে অন্তরীকরণ করলে 1 আসবে। তাহলে আমাদের 2 sin 2x, দিস ইজ আওয়ার আনসার। বলো আমরা বুঝছি কিনা? বুঝছি কিনা? বুঝছি কিনা? হ্যাঁ বুঝছো কিনা? সবই এক্স এর খেলা, এক্স এর খেলা। এক্স এক্স এ কাটাকাটি, এক্স না থাকলে এক্স ধরে নিতেই হবে, মানে না হয় হবে না, এক্স এক্স ধরে নিতে হবে। হ্যাঁ বুঝছি কিনা? বলো বুঝছি কিনা? ওকে, তো তোমাদেরকে একটা ম্যাথ দেখাই, দুইটা ম্যাথ। এই জিনিসটা হচ্ছে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করার জন্য। এখন মানে এই ম্যাথটা আমি গতদিন করাইছি, তাও আজকে আবার একটু করে বলতে মন চাচ্ছে। কারণ হচ্ছে এই জায়গায় আমাকে একজনে প্রশ্ন করছিল, ওই কারণে আমি মনে করি সবারই প্রশ্ন থাকতে পারে, যদি আমি কথাটা বারবার বলে আসতেছিলাম, তো সেই প্রশ্নের আনসারটা আমি ক্লিয়ার করে দিই। তাহলে একটু খেয়াল করে দেখো, আমাদের যে ম্যাথটা, সেই ম্যাথটা তোমরা জানো। এখন আমি খুব তাড়াতাড়ি ম্যাথটা করবো। দেখো ম্যাথটা হচ্ছে ভাইয়া ডি ডি এক্স অফ 1 মাইনাস কজ এক্স ডিভাইডেড বাই 1 প্লাস সাইন এক্স। তাহলে আমি যদি সূত্র করি, এটা দুইভাবে করা যায়, 1 প্লাস কজ এক্স। আমরা বলছিলাম এটা দুইভাবে করা যায়, ইউ বাই বি দিয়ে করা যায়। ভাইয়া আবার এখানে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে কি ভাইয়া, সূত্র বসাই দিতে পারি। তাহলে আমরা সূত্র বসাই দিই, আমি 2 নিয়মে বলছিলাম। তাহলে আমরা সূত্র বসাই দিলে, আমি খুব দ্রুত করতেছি ভাইয়া, ডিডি এক্স অফ 1 মাইনাস কজ এক্স এর ফর্মুলা হচ্ছে 2 সাইন স্কোয়ার এক্স বাই 2, 1 প্লাস কজ এক্স এর ফর্মুলা হচ্ছে 2 কজ স্কোয়ার এক্স বাই 2, 2 কাটাকাটি, আমাদের ডিডি এক্স অফ আমাদের সাইন স্কোয়ার বাই কজ স্কোয়ার সমান হচ্ছে টেন স্কোয়ার এক্স বাই 2। ভাই টেন স্কোয়ার এক্স বাই 2 যে কথা, টেন এক্স বাই 2 হোল স্কোয়ারও সেম কথা। তাহলে আমার কি করতে মন চায়, ডিডি এক্স অফ সামথিং স্কোয়ার মানে এক্স স্কোয়ারের ফর্মুলা। তাহলে এক্স স্কোয়ারের ফর্মুলা হচ্ছে কত, 2x, এর মানে 2 টেন এক্স বাই 2। কিন্তু ভাইয়া আপনি যাকে এক্স ধরে নিলেন সে তো আমার এক্স নয়, তাকে নতুন করে আবার অন্তরীকরণ করতে হয় ডিডি এক্স অফ টেন এক্স বাই 2। এবার একটু খেয়াল করো, তাহলে আমরা এখান থেকে বলতে পারি 2 টেন এক্স বাই 2 ইন্টু ডিডি এক্স অফ টেন এক্স সমান কত, ভাই ডিডি এক্স অফ টেন এক্স যদি থাকতো তাহলে ফর্মুলা হয়তো সেক স্কোয়ার এক্স। তাহলে আমরা এখান থেকে বসে দিলাম সেক স্কোয়ার এক্স বাই 2। কিন্তু হাই
হায় হায়, আমার এখানে তো এক্স নাই, আমার এখানে আছে কি x/2, ওই কারণে তাকে আবার অন্তরীকরণ করতে হবে ddx অফ x/2, আর ddx অফ x/2 মানে হচ্ছে 1/2 মানে হাফ, তাহলে আমাদের 1/2 মানে হচ্ছে হাফ আসবে না, এই 2 আর এই 2 কাটাকাটি, তাহলে আমার আনসার হবে এরকম 10x/2 ইন্টু sec স্কোয়ার x/2, এটাই হচ্ছে আমাদের আনসার। এবার আসো একটু ভালো করে খেয়াল করো, ঠিক সেম ম্যাথকে আমরা এবার u/b দ্বারা করব। এটাকে u ধরবো, এটাকে b ধরবো। u/b ধরলে কি আসে দেখো, নিচে হচ্ছে b স্কোয়ার, এর মানে 1 প্লাস cos x হোল স্কোয়ার, b স্কোয়ার, উপর হচ্ছে প্রথমে b মানে হচ্ছে 1 প্লাস cos x, এরপর ddx অফ u, উপরটাকে অন্তরীকরণ করলে 1কে অন্তরীকরণ করলে 0, cos x কে অন্তরীকরণ করলে হচ্ছে মাইনাস সাইন x, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস সাইন x, আমি ডাইরেক্ট সরাসরি বসে দিচ্ছি সাইন x মাইনাস, এবার হচ্ছে আমাদের উপরেরটা বসবে 1 মাইনাস cos x, 1 মাইনাস cos x, আর আমাদের নিচেরটাকে অন্তরীকরণ করলে 1কে করলে 0, cos x কে করলে হচ্ছে মাইনাস সাইন x, তাহলে আমাদের মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে সাইন x। এবার একটু খেয়াল করে দেখো ভাইয়া, উপর নিচ আমাদের উপর থেকে সাইন x কমন যায়, সাইন x যদি আমরা কমন নিই তাহলে থাকে 1 প্লাস cos x প্লাস 1 মাইনাস cos x ডিভাইডেড বাই 1 প্লাস cos x হোল স্কোয়ার। তাহলে খেয়াল করে দেখো, আমাদের এখানে একটু cos x কাটাকাটি, তাহলে আমার এখানে থাকে 2 sin x ডিভাইডেড বাই 1 প্লাস cos x, এটাই হচ্ছে আমার আনসার। তাহলে একটু খেয়াল করো, একই ম্যাথ কিন্তু এখানে আনসার একটা, এখানে আনসার একটা। আসলে এখানে ঝামেলাটা কোন জায়গায়, কোনো ঝামেলা নাই। এখানে দেখো এটা হচ্ছে x/2 আকারে, আর এটা হচ্ছে শুধুমাত্র x আকারে। সো তুমি যদি এটাকে এটাতে কনভার্ট করতে পারবে, এটাকে এটা কনভার্ট করতে পারবা, আসলে পারা যাবে, একটু কষ্ট করতে হবে, কিন্তু করার কোনো দরকার নাই। এর মানে আমরা বলতে পারি একই অন্তরীকরণের ম্যাথ, কিন্তু তার মধ্যে এই নিয়মে করলে আনসার আসতেছে একটা, এই নিয়মে করলে আনসার আসতেছে একটা, তোমার কোনো টেনশন নাই। একই অন্তরীকরণের ম্যাথ দুই ধরনের আনসার আসতে পারে যদি দুইটা প্রসেসে করা যায়। এখন এই ম্যাথটার অবস্থা কি জানো, এখন সে চিন্তা করতেছে ভাই আমি কার, আমি কি ওর নাকি ওর, আসলে তার। তখন এই ম্যাথটা গান গাইতেছে, বিধি তুমি বলে দাও আমি কার, একই ম্যাথের দুই রকম আনসার, বিধি তুমি বলে দাও আমি কার, একই ম্যাথের দুই রকম আনসার, ট্যাঙ্গা 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 ট্যাঙ্গা। তাহলে আমাদের বুঝছো, তোমার টেনশন করার দরকার নেই, তুমি নাচানাচি করবা, ডুম ডুম করে নাচানাচি করবা, কারণ আমাদের সেম আনসার, আমাদের একই ম্যাথের দুই রকম আনসার, কোনো ব্যাপার না, আমাদের হইতে পারে, কারণ নিয়মটা একটু অন্যরকম। সো নো প্রবলেম, আশা করি মনে থাকবে। এই কথাটা মনে থাকবে কিনা, কথাটা মনে থাকবে কিনা, কথাটা মনে থাকবে কিনা বলো। ওই কথা মনে থাকবে, মনে থাকবে কিনা বলো। ওকে, তাহলে আমরা বুঝে গেলাম যে একটা মেয়েদের দুই রকম আনসার আসতে পারে, তবে তুমি এক্স এর একটা নির্দিষ্ট মান বসাইলে এখান থেকে যা পাবা এখান থেকে সেম পাবা, কারণ তখন হচ্ছে সুনির্দিষ্ট বিন্দু হয়ে যায়, তখন হচ্ছে সুনির্দিষ্ট আনসার পাবা। এই ইকুয়েশনে বসালে যা আসবে এই ইকুয়েশনে সেম আসবে, কারণ আসলে দুইটা ইকুয়েশন একই তবে ভিন্ন রূপ। তো এই রূপ খুঁজে তোমার দরকার নাই, বেশি রূপ খুঁজতে গেলে রূপের ভিতর হারিয়ে যাবা, কারণ সব রূপে আমাদের রূপ পাওয়া যায় না, যে রূপের গভীরতা অনেক বেশি সেখানে হারিয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা থাকে। ওই কারণে রূপের পিছনে দৌড়াইও না, তোমার যেটা আছে ওইটা নিয়ে তুমি থাকো, যা আছে তা নিয়ে ভালো থাকো। হ্যাঁ, এটা হচ্ছে ম্যাথমেটিক্স বলে, আমি না। আচ্ছা ওকে, সবাই বলতেছে ভাই মনে থাকবে, আর মনে থাকবে না কেন, কে পড়েছে দেখতে হবে না। আচ্ছা এবার আসো, অনেকেই আমাকে বলে ভাইয়া চেইন রুলটা তো আপনি পড়েন নাই, চেইন রুল, তো এই রুলটা একটু পড়াই দেন আমাদের, চেইন রুলটা আসলে কি বোঝায়। ভাই আমরা যা করছি তা,
খালি এখন চেইন রুলের মাধ্যমে করবো। তো দেখো আমি তোমাকে শেখাচ্ছি, টেনশন করিও না, টেনশন করিও না, টেনশন করিও না। অনেকে হাই প্রেশার হয়ে যাবে, নো প্রবলেম, হাই প্রেশারে কোনো দরকার নেই, আমি চেইন রুল পড়াই দিচ্ছি। তবে সতর্কবার্তা, তোমার ইউজ করার দরকার নাই। আমার কবিতা আছে, কবিতায় কবিতায় ম্যাথ করে ফেলবা, এত চেইন রুল টেন রুলের দরকার নাই। তবে জেনে রাখা জরুরি, ওই কারণে আমাদের বলে রাখাটাও জরুরি, তাই আমি বলে দিচ্ছি। এবার আসো ভাইয়া, চেইন রুলটা কি? তাহলে একটু খেয়াল করো, চেইন রুলটা হচ্ছে ভাইয়া, মনে করো আমাদের, আমরা সিম্পল এরকম বলতে পারি, এরকম মনে করো ভাইয়া, এখানে ধরি, কি ধরবা? যা ইচ্ছে তা ধরো, অ্যাভেলেবেল না থাকলেও ধরতে পারবা না। তাহলে দেখো ধরি, কি ধরবো? আমরা ধরে নিলাম হচ্ছে আমরা ওয়াইটাকে অন্তরীকরণ করব, সেই ওয়াইটা হচ্ছে ইজ এ ফাংশন অফ জেড। আমি চাচ্ছি ওয়াইকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতে, এর মানে আমি চাচ্ছি ভাইয়া ডিওয়াই ডিএক্স বের করতে, কিন্তু ভাইয়া দেখেন না ওয়াই যদি আমার এক্স এর ফাংশন না হয়, তাকে কিভাবে আমরা এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হয় সেটা তো আমার জানা নাই। জানা আছে, অলরেডি আমি করাই ফেলছি, বাট এখন সেটা অন্যভাবে বোঝাচ্ছি। দেখো ওয়াইটা জেড এর ফাংশন, সেই জেডটাই আবার মনে করো এক্স এর ফাংশন। তাহলে ওয়াই ইজ এ ফাংশন অফ জেড, আবার জেড ইজ এ ফাংশন অফ এক্স। কিন্তু তোমাকে পরীক্ষায় বললো এই ওয়াইটা দিয়ে তোমাকে বললো ডিওয়াই ডিএক্স বের করো, যেখানে ওয়াইটা হচ্ছে জেড এর ফাংশন, জেডটা হচ্ছে এক্স এর ফাংশন। খুব মনোযোগ দিয়ে খেয়াল করো, এই তোমরাই আমাকে বলো, তুমি নিশ্চয়ই ডিওয়াই ডিএক্স বের করতে চাচ্ছ, তাই না? জি ভাই আমি চাচ্ছি। এখন 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 তুমি কি করবা দেখো, তুমি কি করবে খুব ভালো করে দেখো। সেটা হচ্ছে ভাইয়া, আমরা যে কাজটা করব সেটা হচ্ছে বেশ সিম্পল কথা, ওয়াই ইজ এ ফাংশন অফ জেড না? তাহলে আমরা একটা কাজ করি, ওয়াই যেহেতু জেড এর ফাংশন, এই তোমরা বলো ওয়াইটাকে কার সাপেক্ষে অন্তরীকরণ করা যাবে? ওয়াই যদি জেড এর ফাংশন হয়, ওয়াইটাকে কার সাপেক্ষে অন্তরীকরণ করা যাবে? এরপর সেই জেডটা যখন আমাদের এক্স এর ফাংশন, জেডটাকে কার সাপেক্ষে অন্তরীকরণ করা যাবে তোমরা আমাকে বলো। ওয়াই হচ্ছে জেড এর ফাংশন, তাহলে ওয়াইকে কার সাপেক্ষে অন্তরীকরণ করতে পারবো? আর জেড হচ্ছে এক্স এর ফাংশন, তাহলে জেডটাকে কার সাপেক্ষে অন্তরীকরণ করতে পারো? তোমরা বলো, তোমরা পারবা, আমি জানি তোমরা জিনিয়াস। তাহলে বলো, জেড ওয়াই যদি আমাদের জেড এর ফাংশন হয়, কার সাপেক্ষে অন্তরীকরণ করবে? এক্স্যাক্টলি জেড এর সাপেক্ষে। এর মানে আমরা ওয়াইটাকে অন্তরীকরণ করতে পারবো হচ্ছে জেড এর সাপেক্ষে, সেখান থেকে আমরা পাবো হচ্ছে ডি ওয়াই ডি জেড। একইভাবে ভাইয়া জেডটা কার ফাংশন? এক্স এর ফাংশন, তাহলে এটাকে আমি কার সাপেক্ষে অন্তরীকরণ করতে পারবো? এক্স এর সাপেক্ষে। এখান থেকে আমরা পাবো হচ্ছে ডি জেড ডি এক্স। এবার চেইন রুল বলে, দেখো ওয়াইটা যার ফাংশন সেই আবার এক্স এর ফাংশন, ওয়াই জেড এর ফাংশন, ওই জেডটাই আবার এক্স এর ফাংশন। এর মানে একটা আরেকটা সে রিলেটেড না, ইন্টার রিলেটেড টার্ম। এক্ষেত্রে চেইন রুল বলে কি, তুমি কিন্তু ওয়াই থেকে শুরু করে প্রথমে জেডে গেছো, জেড থেকে এক্সে গেছো, তাহলে টোটাল কয়টা স্টেপ? দুইটা। ওয়াইটাকে অন্তরীকরণ করলা, জেডটাকে অন্তরীকরণ করলা। চেইন রুল বলে ওয়াই এর অন্তরীকরণ জেড এর সাপেক্ষে এবং জেড এর অন্তরীকরণ এক্স এর সাপেক্ষে, এই দুইটার গুণফল ডিওয়াই ডিএক্স। মানে সে বলল তুমি চাচ্ছ ডিওয়াই ডিএক্স বের করতে, যেহেতু পারতেছো না, এটা কার? জেড এর ফাংশন না? তুমি জেড এর সাপেক্ষে অন্তরীকরণ করলা, কিন্তু জেড এর সাপেক্ষে যে তুমি অন্তরীকরণ করছো, এই যে করে ফেলছো, কারণ সে জেড এর ফাংশন, কিন্তু তুমি তো বের করতে চাচ্ছ এক্স এর সাপেক্ষে। এটা কি আসলে এক্স না, এটা তো জেড, ওই কারণে জেডটাকে আবার অন্তরীকরণ করছি। জেডটা কার ফাংশন? এক্স এর ফাংশন, ওই কারণে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করছি। কথা ক্লিয়ার নাকি ভেজাল আছে বলো? কথা বুঝছি কিনা বলো? তাহলে এটাই হচ্ছে চেইন রুল, ওয়াই জেড এর ফাংশন, জেড আবার এক্স এর ফাংশন। তখন আমরা বলতেছি হচ্ছে ওয়াইকে অন্তরীকরণ করলাম, কিন্তু সে তো আমার এক্স নয়, ওই কারণে তাকে নতুন করে অন্তরীকরণ করতে হয়, সে যার ফাংশন তার সাপেক্ষে। করার পরে এই পুরোটাকে এটা বিশেষ দ্রষ্টব্য, কেউ যদি মনে করো ভাইয়া এখানে ডিজেড কাটাকাটি করে ডিওয়াই ডিএক্স পাইছি,
আমি কিছু বলবো না, জাস্ট বলবো এই কথাটা মনে রাখো, বাট কাউকে বলিও না। আসলে জিনিসটা হচ্ছে কেমন, ডিডিএক্স, ডিডিওয়াই, ডিডিজেড এরা কিন্তু এক একটা অপারেটর, এর মানে বিচ্ছিন্ন কোনো জিনিস না। বিচ্ছিন্ন জিনিস হলে কাটাকাটি করতে পারতা, এটা বিচ্ছিন্ন জিনিস না। সো তুমি চাইলে ডিজেড ডিজেড কাটতে পারবে না, কারণ এই ডিজেডটা হচ্ছে এই ডি এর সাথে রিলেটেড, পুরো ইন্টার রিলেটেড, ওই কারণে কাটাকাটি করা যাবে না। কিন্তু আমাদের সোরা পদ্ধতি আছে। সোরা পদ্ধতি হচ্ছে কি জানো, মনে মনে তুমি চিন্তা করো, তুমি তো স্যারকে বলতেছো না, বলার কি দরকার, মনে মনে চিন্তা করো এটা এটা কাটতে দিলাম ডিওয়াইডিএক্স, হ্যাঁ ডিওয়াইডিএক্সে পাবো। কিন্তু আসলে কাটাকাটি করার কোনো সিস্টেম নাই, এটা হচ্ছে একটা রুলস। যদি ওয়াই জেড এর ফাংশন হয়, জেড যদি এক্স এর ফাংশন হয়, তাহলে ডিওয়াই ডিএক্স সমান হচ্ছে ওয়াইকে জেড এর সাপেক্ষে অন্তরীকরণ করবো, আবার সেই জেডটাকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করবো। তাইলে এখান থেকে যে আনসারটা পাবো সেটা হচ্ছে ডিওয়াই ডিএক্স। আসলে এটা কি আমাদের সেই বিখ্যাত কবিতা না, ওয়াইকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতে বললাম, কিন্তু এখানে এক্স নাই, এক্স নাই, তাও আমরা অন্তরীকরণ করে দিলাম। কিন্তু কিন্তু যেহেতু এটা এক্স নয়, ওই কারণে তাকে আবার নতুন করে অন্তরীকরণ করতে হয়। জিনিসটা এরকম না, সেই কাজটাই করলাম। বলো কথাটা বুঝছো কিনা? এটাকে বলা হয় চেইন রুল। আমি চেইন রুল দিয়ে তোমাদেরকে ম্যাথ করে দেখাবো। আগে চেইন রুলে ক্লিয়ার করি। বলো চেইন রুলের মেইন বেসিকটা বুঝছি কিনা? একজন বলতেছে ডিজেড অনেকটা জাস্ট ফ্রেন্ডের মতো, হ্যাঁ জাস্ট লাইক দ্যাট, যে আমাদের ওইরকম, সে তোমাকে মাঝখানে মধ্যস্থতা করে দিছে, মধ্যস্থতা করে দিছে কিন্তু বিক্রি অংশগ্রহণ করে নাই। আমি আবার বলে দিচ্ছি, কাউকে আবার বলে দিও না যে ভাইয়া কাটাকাটি করতে বলছে। আমি বলছি আরে এটা তোমার আমার বিষয়, জিনিসটা বুঝো না, মানুষকে বলার কি দরকার, স্যারকে বলার কি দরকার। আমি বলতেছি মনে মনে কাটাকাটি করে দিবা। কাটাকাটি করার পর কি আসে, ডিওয়াই ডিএক্স। হ্যাঁ ভাইয়া ডিওয়াই ডিজেড ইন্টু ডিজেড ডিএক্স ইকুয়ালস হচ্ছে ডিওয়াই ডিএক্স এর সূত্র বলে দিব যে হ্যাঁ এটা একটা রুলস, দিস ইজ এ রুলস, ভাব নিয়ে নিবা, হ্যাঁ এটা একটা রুলস। কিন্তু মনে মনে তুমিও কাটটা দিছ, আমিও আসলে মনে মনে কাটটা দিই সুবিধার জন্য, কিন্তু কাউকে বলি না, তুমিও কাউকে বলবা না, কিন্তু মনে মনে করবা কাজটা। এই কাজটা করলে ম্যাথটা অত্যন্ত সহজতর হয়, ওই কারণে তুমিও করবা, আমিও করবো, সবাই করব, কিন্তু কাউকে বলবো না। কাজ শেষ, বুঝছো তো কাহিনী এটা? ওকে, তাহলে বলো তোমাদের সাথে তাহলে চুক্তি করতে হবে। চুক্তি ক্লিয়ার? ক্লিয়ার কি না? এই চুক্তিতে তোমাদের আবার কাউকে বলে দিও না, হ্যাঁ কাউকে বলে দিও না, কাউকে বলে দিও না, এই কথা কাউকে বলিও না। চুক্তি তোমাদের সাথে চুক্তি, আমরা মনে মনে দিব এই যুক্তি, মানুষকে দেখাবো অন্য যুক্তি, এটাকে আমরা বলবো রুলসের চুক্তি। হ্যাঁ একে ওকে, এবার আসো ভাই, এখানে তো মনে করেন দুইবার করছেন, এরকম একাধিকবার হইতে পারে, আরো কয়েকবার হইতে পারে না? আরে পারে না কেন, কি বলতে, চেইন রুল না, একটার পর একটা চেইন আকার যাইতে থাকবে। যেমন ফর এক্সাম্পল আমি আরেকটা দিই, এবার মনে করো ভাইয়া, এবার মনে করো হচ্ছে ভাইয়া ওয়াই ইজ এ ফাংশন অফ জেড, সেই আবার জেডটা জেড ইজ এ ফাংশন অফ মনে করো টি। আমরা ততক্ষণ পর্যন্ত যাবো, যেহেতু আমরা এক্স এর সাপেক্ষে করবো, এক্স পর্যন্ত যাব, সেই টি ইজ এ ফাংশন অফ এক্স, এর মানে এটা পর্যন্ত তোমাকে যাইতে হবে। এবার আমরা এটাকে অন্তরীকরণ করতে হলে জেড এর সাপেক্ষে করতে পারবো, ডিওয়াই ডিজেড। এটাকে অন্তরীকরণ করলে টি এর সাপেক্ষে ডিজেড ডিটি। এটাকে অন্তরীকরণ করতে হলে এক্স এর সাপেক্ষে ডিটি ডিএক্স। এই তিনটাকে গুণ করে দাও, গুণ করে দিলে তুমি ডিওয়াই ডিএক্স পেয়ে যাবা। ডিওয়াই ডিজেড ইন্টু ডিজেড ডিটি ইন্টু ডিটি ডিএক্স ইকুয়ালস টু হচ্ছে ডিওয়াই ডিএক্স। এবার আসো, তোমার সাথে একটু আগে আমি চুক্তি করছি না, কাউকে বলিও না, কাউকে বলিও না, কাউকে বলিও না, শোনো মনে 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 মনে। This is a rules. dy dz dz dt dt dz dx equals to dy dx when y is a function of z, z is a function of t, t is a function of x. এখান থেকে আমরা করে ফেললাম। মনে 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 রাখিব, বলিব না কাউকে, কাউকে বলিব না, এটা হচ্ছে তোমাদের সাথে আমার চুক্তি। এই চুক্তি ভঙ্গ করলে কিন্তু ঝামেলা আছে। ওকে, এই বুঝছো না? এই যে আবার আগের মতো ভাই, তুমি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করবা, কিন্তু এখানে তো এক্স নাই, তাও অন্তরীকরণ করে দিলা। যেহেতু এটা এক্স না, তাকে আবার অন্তরীকরণ করলা, তাও দেখলে সেটাও কিন্তু এক্স না, সেটা টি। যেহেতু সে এক্স না, আবার অন্তরীকরণ করলা, এবার দেখতেও সে এক্স,
থামে গেছো তুমি। ওই যে আমরা যে কবিতা পড়াইছিলাম সেই কবিতা। এবার আসো একটা ম্যাথ দিয়ে কম্পেয়ার করে দেখাই, একটা ম্যাথ কম্পেয়ার করে দেখাই এভাবে আর আমার নিয়মে। কারণ না হয় তোমরা অনেকে ইতস্তত বোধ করবা যে ভাইয়া বইতে একটা ম্যাথ এই নিয়মে করা আছে, একটা ম্যাথ এই নিয়ম, আমরা কোন নিয়মে করব। আমি তোমার কি প্রশ্ন থাকতে পারে সেটা খুব ভালো করেই জানি, ওই কারণে আমি একটু ক্লাসে একটু বেশি কথা বলি, তাই না? একটু বেশি কথা বলি, কারণ হচ্ছে তোমার মনের প্রশ্নগুলো তো আমাকেও প্রশ্ন করে আনসার দিয়ে দিতে হয়। ওকে, আচ্ছা এবার আসো একটা এই ধরনের ম্যাথ করাই। হ্যাঁ, একটা ম্যাথ করাই, মানে তোমার বইতে এক নিয়মে করা আছে, আমি আরেক নিয়মে করব। তো আসো, তোমাকে বলা হলো লন ই ভিত্তিক এক্স প্লাস ই ভিত্তিক মাইনাস এক্স, এটাকে এক্স এর সাপেক্ষে কি করতে বলছে? অন্তরীকরণ করতে বলছে। তো তুমি ধরে নিলা, ধরি ওয়াই ইকুয়ালস টু এটা। একটু ভালো করে খেয়াল করে দেখো, এটা খুব বড় একটা ফরম্যাট, ওই কারণে তুমি কি করলা, তুমি সাথে ধরে নিলা জেড ইকুয়ালস টু হচ্ছে ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, মানে এটাকে দুই ভাগে ভাগ করে ফেললা। তাহলে আমরা এটাকে লিখতে পারি ওয়াই ইকুয়ালস টু লন জেড, এরকম লিখতে পারি না? পারি। তাহলে ওয়াই কার ফাংশন? জেড এর ফাংশন। এই জেডটা কার ফাংশন? এক্স এর ফাংশন। খুব ভালো করে খেয়াল করো, অর্থাৎ বড় একটা জিনিস, তাকে আমি মনে মনে নাম দিলাম জেড। তাহলে আমার এখানে জায়গায় বসে গেল জেড। জেডের মানটা কত? জেডের মানটা এত। এবার তোমরাই বলো ওয়াইকে কার সাপেক্ষে অন্তরীকরণ করা যাবে? জেড এর সাপেক্ষে। তাহলে আমরা বলতে পারি ডি ওয়াই ডি জেড। তাহলে ডিডি এক্স অফ লন এক্স এর মান হচ্ছে 1/x। তাহলে ডিডি জেড অফ লন জেড এর মান কত? 1/z। শেষ। কিন্তু প্রশ্নে কি কোনো জেড আছে? না। জেড তো তোমাকে শুধু টাইম দিচ্ছে, জেড শুধু তোমাকে টাইম দিচ্ছে, ওই যে একজন বললো জাস্ট ফ্রেন্ডের মতো, টাইম দিচ্ছে তোমাকে, শুধু কাজে আসবে না। এবার আসো, তাহলে আমাদের এই জেডটাকে আমরা অন্তরীকরণ করি। জেড কার ফাংশন? এক্স এর ফাংশন। তাহলে এই জেড যেহেতু আমাদের এক্স এর ফাংশন, এই জেডটাকে আমরা এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করব। জেডটাকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে ডি জেড ডি এক্স, এর মানে এই পুরোটাকে অন্তরীকরণ করা। তাহলে আমরা বলতে পারি ডিডি এক্স অফ ই টু দি পাওয়ার এক্স এর ফর্মুলা কি? ই টু দি পাওয়ার এক্স প্লাস আমাদের এখানে আছে ডিডি এক্স অফ ই টু দি পাওয়ার মাইনাস এক্স। ই টু দি পাওয়ার মাইনাস এক্সকে অন্তরীকরণ করলে পাবো ই টু দি পাওয়ার মাইনাস এক্স, কিন্তু এটা যেহেতু এক্স না, তাকে পুনরায় অন্তরীকরণ করলে পাবো হচ্ছে আমাদের -1। এক কথায় আমরা এটাকে বলে দিতে পারি মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। এটাকে আমরা বলে দিতে পারি, এক কথায় বলে দেওয়াটা বেটার, মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স বলে দিলাম, কোনো সমস্যা নেই। মানে এক কথা এরকম আর কি, এটা প্লাস এটাকে অন্তরীকরণ করলে এটা পাবো, কিন্তু এটা যেহেতু এক্স না, তাকে আবার অন্তরীকরণ করবো ডিডি এক্স অফ মাইনাস এক্স। তো ডিডি এক্স অফ মাইনাস এক্স মানে কি? -1। তাহলে এখানে বসালে তুমি কি পাবা? ডি জেড ডি এক্স ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স পাইছো। তাহলে একটু ভালো করে খেয়াল করে দেখো, তাহলে তুমি কি পাইছো ভাইয়া? আমি এখান থেকে যেটা পাইলাম সেটা হচ্ছে ডি ওয়াই ডি জেড এর মান পাইলাম, আর জেড এর মান কত? ওই যে জেড এর মান দেখা যাচ্ছে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি ডি ওয়াই ডি জেড ইকুয়ালস টু হচ্ছে 1/ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। তাহলে একটু ভালো করে খেয়াল করে দেখো, এখান থেকে তুমি ডি ওয়াই ডি জেড জানো, আবার ডি জেড ডি এক্স জানো। তাহলে তুমি সিম্পল এই দুইটাকে গুণ করলে কি আসবে? অনেকে কনফিউজড হয়ে যায় পরীক্ষায়, দুইটাকে গুণ করলে কি আসবে ভাইয়া? ডি ওয়াই ডি জেড ইন্টু ডি জেড ডি এক্স, দুইটাকে গুণ করলে কি আসবে? মনে মনে ডি ওয়াই ডি এক্স এখানে লিখে দিবা। চেইন রুল অনুযায়ী ডি ওয়াই ডি এক্স সমান এটা। সুতরাং এটার মান বসাও 1/ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স ইন্টু এটার মান বসাও ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। তাহলে আমরা এখান থেকে বলতে পারি ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। এটা হচ্ছে আমাদের আনসার। এটা হচ্ছে চেইন রুল ইউজ করলে। তো আমি বলবো পরীক্ষায় চেইন রুল ইউজ করার কোনো দরকার নাই, তুমি করবা সেই আমার নিয়ম। ধরি 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 এক্স মনে করি করি করি, যখন আমার এক্স মিলে না, নতুন করে অন্তরীকরণ করা ছাড়া হয় না, ওই নিয়মে করে ফেলবো।
তাহলে আগে বলো যে এই নিয়মটা বুঝছো কিনা, কারণ অনেক জায়গায় তোমরা কনফিউজড হয়ে যাবা। তবে এই নিয়মের কোনো বাধ্যবাধকতা নাই, আমরা যা করছি সেটাই হচ্ছে আসলে এই নিয়ম, তবে আমরা আরো ইজিলি করছি সেম নিয়মটা আমরা একটু আমাদের মতো করে আপন আপন করে করছি, জটিলতা আনি নেই। তাহলে বলো যে আগে এই নিয়মটা বুঝছো কিনা, আগে বলো যে ভাইয়া এই নিয়মটা আমরা বুঝছি কিনা। এই নিয়মটা বুঝছি কিনা বলো, এই নিয়মটা আমরা বুঝছি কিনা। তহিদুল ইসলাম তায়েব, ভাইয়া কি এককালে কবি ছিলেন? আরে ভাই, কাল তো কাল চলতেই আছে, এখানে মনে করো এককালে কবি ছিলাম এটা কোনো কথা নাই। কাল তো এখনো আছে, কাল আমি বাকি হে ম্যান, এখনো বাকি আছে, বুঝো না? তো কাল মনে করো, এখন তুমি বলতে পারো রবীন্দ্রনাথ এককালে কবি ছিলেন, কারণ উনি তো অলরেডি অক্কা গেছেন, তো ওই কারণে তুমি এককালে বলতে পারবা ছিল। তা আমি তো এখনো আসি তো ভাই, ভবিষ্যতে দেখতে পারবা আরো কৃতিত্ব। দোয়া করো, কবি হবো ইনশাল্লাহ। তোমাদের মনের কথাগুলো আমাকে মেসেজ করে দিও, আমি কবিতা বানিয়ে চালাই দিব নিজের নামে। ও সরি, মানে হ্যাঁ, আমার নামে চালাবো, কারণ কবিতা তো আমি বানাইছি। শাহরিয়ার আলম সিয়াম, আপনি কি স্কুল এবং কলেজ জীবনে কখনো ফেল করছেন? ভাইরে ভাই, ফেল কইরা এমন মায়ের খাইছি জীবনে ভুলি না, আজীবন ভুলতেও পারবো না। সে ক্লাস 6-এ, মানে জীবনে একবারে ফেল করছিলাম ক্লাস 6-এ। আর ক্লাস 6-এ আমি জীবনে ফেল করছিলাম হচ্ছে ইংলিশ সেকেন্ড পেপারে। ভাই, এর আগে আমাদের ক্লাস 6-এ যায় ইংলিশ সেকেন্ড পেপারে ফেল করে কি যে মায়ের খাইছি, 27টা ব্যাথ খাইছি, এখনো মনে আছে। একেবারে পাশার উপর স্যারে মায়ের পর মায়ের দিছে, এখনো মনে আছে, এখনো স্মৃতিগুলো মনে পড়ে, কিভাবে স্যারে আমার পিঠের উপর করে বাড়ি ব্যাথ ধরে। আহারে, তো জিনিসটা হচ্ছে আজীবন মনে থাকবে। আর আরেকটা সাবজেক্টে ফেল করছিলাম, কিন্তু মাইর খাই নেই, কারণ স্যার ভালো ছিল, সেটা হচ্ছে ম্যাথ। এই ম্যাথে আমি ফেল করছিলাম, আর আজকে তোমাদেরকে ম্যাথ পড়াচ্ছি, ফেল টুস ম্যাথ। ওকে ওকে, তাহলে আসি আমরা সামনের দিকে আগে। এবার হচ্ছে ঠিক সেম ম্যাথটা এবার আমি আমার নিয়মে করব। মানে আমরা যে কবিতার নিয়ম পড়ছিলাম কবিতার ভাষায়, এই যে আমি আনসারটা মুছি নাই, কারণ আমি তোমাকে প্রমাণ করে দেখাবো আমার আনসার আর তাদের আনসার এক, আমার আনসার আর তাদের আনসার কেমন, একই। তোমাকে আমি সেটা প্রমাণ করে দেখাচ্ছি, এখন দেখো। ওকে, একটু খেয়াল করো ভাই, এটাকে এক্স হিসাবে অন্তরীকরণ করব। সিম্পল ভাই, ডিওয়াই ডিএক্স করলাম, তাহলে সিম্পল কথা ভাই, ডি ডিএক্স অফ লন পুরোটাকে কি ধরবো, এক্স। ভাই যদি ডি ডিএক্স অফ লন যদি এটা এক্স থাকতো, তাহলে এই ফর্মুলা হয়ে যাইতো ডি ডিএক্স অফ লন এক্স সমান হচ্ছে 1/x। কিন্তু ভিদির কি আদেশ, এখানে আমার এক্স এর নাই কোনো নির্দেশ, ওই কারণে আমরা এটাকে মনে মনে এক্স ধরে নিব। তাহলে ডি ডিএক্স অফ লন এক্স সমান কত, 1/x। 1/x বলতে পুরোটা মিন করে, কিন্তু যারে তুমি এক্স মনে করছো সে তো এক্স নয়, ওই কারণে আবার তাকে অন্তরীকরণ করবা ডি ডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। ওকে, 1/e to the power x plus e to the power minus x into d dx of e to the power x এর ফর্মুলা হচ্ছে e to the power x plus e to the power minus x কে অন্তরীকরণ করলে e to the power minus হয়। কেন ভাই, d dx of e to the power যদি একটা x থাকতো, তাহলে d dx of e to the power x এর ফর্মুলা e to the power x, কিন্তু এটা তো x নয়, ওই কারণে তাকে আবার অন্তরীকরণ করতে হবে d dx of e to the power minus x। এবার একটু খেয়াল করো, 1/e to the power x প্লাস e to the power minus x ইন্টু, এবার দেখো e to the power x প্লাস e to the power minus x, সরি কাকে করলাম, দূর, আমি তো এই মাইনাস এক্সটাকে এক্স এর মতো কল্পনা করছিলাম, ওই কারণে যাকে কল্পনা করছি তাকে অন্তরীকরণ করব। মাইনাস এক্সকে অন্তরীকরণ করলে পাওয়া যায় -1, সেই -1টা এখানে এসে মাইনাস বানিয়ে দিবে, শেষ, এক কথা লিখে ফেললাম। তাহলে সুন্দর করে সাজাই লিখি, e to the power x minus e to the power minus x divided by e to the power x plus e to the power minus x, এটি আমার আনসার। তো আমি বলবো পরীক্ষায় তোমাদের অন্য কোনো নিয়মের দরকার নেই, তুমি এভাবে করবা, ফুল মার্কস পাবা, টেনশন নিও না। বল আমরা একটু বুঝছি কিনা।
আমরা এটা বুঝছি কিনা, আমরা এইভাবে করবো, সেম আনসার, দেখো আনসার সেম, আনসার সেম। তো আমরা এই নিয়মেই করবো ম্যাথগুলো, ওকে, আমরা এই নিয়মেই করবো। শাহানাজ সানু বলতেছে তারা নাকি সজল স্যারের মায়ের খেয়েছে, নিশ্চয় তোমরা জেবি স্কুলের, আমারও স্কুল জেবি হাই স্কুল, হ্যাঁ আমিও সজল স্যারের মায়ের হাতে মায়ের খেয়েছি যে ইংলিশ সেকেন্ড বারে ফেল করার জন্য। আচ্ছা, বলা হলো এই ম্যাথ, একজনে প্রশ্ন করলো এই ম্যাথ যদি আমাদের এমসিকিউতে আসে কি করবো ভাই? এভাবে করে দিবা। তুমি এমসিকিউতে আসলে দেখো না, এমসিকিউতে আসলে ভাই, এমসিকিউতে আসলে তোমার ম্যাথ করা লাগবে না। দেখো ডি এক্স অফ লন এক্স সমান 1/x, এবার এটাকে অন্তরীকরণ করে দাও। ই টু দি পাওয়ার এক্স কে করলে পাবো ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার মাইনাস এক্স কে করলে পাবো ই টু দি পাওয়ার মাইনাস এক্স, মাইনাস এক্স কে করলে পাবো -1, এর মানে ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। শেষ, উপরে ওইটা বসবে, নিচে এটা, শেষ হয়ে গেছে। তো আমরা লিখতে আনা টাইম লাগতেছে, কিন্তু মাথায় চিন্তা করতে এটা খুব একটা টাইম লাগবে না, মাথায় চিন্তা করতে খুব একটা টাইম লাগবে না। ওকে, আচ্ছা তাহলে আমরা বুঝলাম। ওকে, তারপর একটু সামনের দিকে আগাই। এরপর আমাকে একজন আরেকটা প্রশ্ন করছে, ভাইয়া যদি তিনটা, আপনি তো অন্তরীকরণের গুণের ফর্মুলা শিখেছেন দুইটা, যে ভাইয়া মানে দুইটা জিনিস যদি গুণ আকারে থাকে তখন আমরা অন্তরীকরণ করতে পারবো। ভাই তিনটা জিনিস যদি গুণ আকারে থাকে তখন আপনি কি করবেন? আপনি তো আমাকে দুইটার জন্য ফর্মুলা শিখিয়েছেন, এই যে ডিডিএক্স অফ ইউবি সমান, আপনি আমাদের রসিকতা করে শিখিয়েছেন একটাকে রেখে আরেকটার সাথে গল্প করব, প্লাস আরেকটাকে রেখে আরেকটার সাথে গল্প করব, দুইজনকে আমরা মিলাই দিব যোগ করে। তাহলে আমাদের এটা না আপনি শিখিয়েছেন। এখন যদি তিনটা থাকে, এরকম একটা ম্যাথ তোমার বইতে আছে, তো তোমার বইতে এরকম যে ম্যাথটা আছে সেটা হচ্ছে এটা, এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স, সরি এক্স স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার এক্স ইন্টু লন এক্স, এটাকে অন্তরীকরণ করতে বলছে। ভাইয়া এক্স স্কোয়ার এটা একটা এক্স এর ফাংশন, ই টু দি পাওয়ার এক্স এটা একটা এক্স এর ফাংশন, লন এক্স এটা একটা এক্স এর ফাংশন, তাহলে তিনটেই কিন্তু ভাইয়া আমার এক্স এর ফাংশন। তাহলে তিনটা যদি আমার এক্স এর ফাংশন হয়, একটু খেয়াল করো ভাই, একটু বুদ্ধি না থাকলে জীবনে চলা খুব কঠিন। ভাই আমার কয়টা আছে? তিনটা। সূত্রের জন্য কয়টা লাগে? দুইটা। আমরা এখন যে কাজটা করব, তিনটাকে দুইটা বানাই ফেলবো। কিভাবে? ধরি, কি ধরবা? দুইটাকে একটা ধরবা। কেমন? মনে করো আমি ধরে নিলাম এটা একটা ফাংশন ইউ, আর এই পুরোটাকে একটা ফাংশন ধরলাম বি, মানে পুরোটাকেই ধরলাম একটা। কেন? আরে ভাই আমি তো দুইটাই সূত্র শিখছি, তিনটা শিখি নাই তো কি হয়েছে? যেমন মনে করো এরকম আমরা করি না, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এই সূত্র আমার জীবনে মনে থাকে না, এই সূত্র আমার জীবনে মনে থাকে না। তো আমি যে কাজটা করি ভাইয়া, এটা কোত্থেকে আসছে? এ প্লাস বি হোল স্কোয়ার থেকে আসছে, এ স্কোয়ার প্লাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার। তো সিম্পল কথা, তাহলে আপনি যদি এটাকে এ ধরেন, এটাকে বি ধরেন, তাহলে তো পেয়ে গেছেন এ স্কোয়ার মানে হচ্ছে এই যে এ স্কোয়ার প্লাস 2a, এ মানে হচ্ছে এ প্লাস বি, 2ab, বি মানে হচ্ছে সি প্লাস সি স্কোয়ার। শেষ। তাহলে আপনি এটার আবার সূত্র করেন, এ স্কোয়ার প্লাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার প্লাস 2ac প্লাস 2bc প্লাস সি স্কোয়ার। তাহলে দেখেন খুব সুন্দর করে ফর্মুলা পেয়ে গেছেন, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি। মুখস্থ করার কি দরকার? মুখস্থ করার কি দরকার? আমরা সূত্র পেয়ে গেছি। এখনও ঠিক সেম কাজটা করতেছি, দুইটা সূত্র জানি, তিনটা আমার আছে, এটা তো ম্যাথেই দিয়েছে। সো আমার কিছু করার নাই, যে কোনো দুইটাকে আমি, যে কোনো দুইটা তোমার ইচ্ছা, অ্যাজ ইউ উইশ, যে কোনো দুইটাকে তুমি একটা ধরে নাও, ধরলে দেখো কি হয়। তাহলে আমরা ঠিক সেম স্টাইলটা এখানে ফলো করব। তাহলে দেখো আমরা একটাকে ইউ ধরলাম, একটাকে বি ধরলাম। তাহলে খেয়াল করো, প্রথমে একটাকে রেখে দিব, আরেকটাকে অন্তরীকরণ করব, প্লাস এবার এটাকে রেখে দিব, আরেকটাকে অন্তরীকরণ করব। একটু খেয়াল করে দেখো তো, এক্স স্কোয়ার, এখানে যখন তুমি অন্তরীকরণ করতে যাবা, এই যে তুমি দুইটাকে যুগল করলা, সেই যুগলটার মধ্যে দেখো
এবার এটা একটা ফাংশন, এটা একটা ফাংশন, তাহলে আমাকে এটাকে ইউ ধরতে হবে, এটাকে বি ধরতে হবে, আবার অন্তরীকরণ করতে হবে, কিছু করার নাই, কারণ তুমি ধরছো কেন। তাহলে আমাদের আবার অন্তরীকরণ করবো, এখানে যেরকম a প্লাস বি হোল স্কয়ার আবার করছি, তাহলে আমরা এখানে ই টু দি পাওয়ার এক্সকে রেখে দিব, লন এক্সকে অন্তরীকরণ করব, প্লাস লন এক্সকে রেখে দিব, ই টু দি পাওয়ার এক্সকে অন্তরীকরণ করব, প্লাস শেষ, প্লাস ই টু দি পাওয়ার এক্স লন এক্স, এক্স স্কোয়ারকে অন্তরীকরণ করলে পাবো 2x। এবার আসো ভাইয়ারা এক্স স্কোয়ার নিলাম, এখানে ই টু দি পাওয়ার এক্স ইন্টু ডিডিএক্স অফ লন এক্স, এটার ফর্মুলা হচ্ছে 1/x প্লাস লন এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্সকে অন্তরীকরণ করলে আমরা পাবো ই টু দি পাওয়ার এক্স, প্লাস এখানে আমরা সুন্দরভাবে সাজিয়ে লিখতে পারি 2x ই টু দি পাওয়ার এক্স লন এক্স। দেখো আর কোনো ডিডিএক্স নাই, এর মানে আনসার মিলে গেছে। যতক্ষণ পর্যন্ত না ম্যাথে ডিডিএক্স ছিল ততক্ষণ পর্যন্ত এখন অন্তরীকরণ করা হয় নাই, এখন অন্তরীকরণ করা শেষ, এবার খালি ক্যালকুলেশন করবা। তাহলে আমরা এটাকে সুন্দর করে সাজিয়ে লিখি, এক্স স্কোয়ার দিয়ে যদি গুণ দিয়ে দিই, এক্স স্কোয়ার দিয়ে ডাইরেক্ট গুণ দিয়ে দিই, কি বলো গুণ দিয়ে দিই, গুণ দিয়ে দিলে এক্স এক্স কাটাকাটি যাবে, এখানে থাকবে এক্স ই টু দি পাওয়ার এক্স, তোমরা বুঝতে পারতো যেটা দিয়ে এটাকে গুণ দিছি, প্লাস এক্স স্কোয়ার দিয়ে গুণ দিলে এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স লন এক্স, প্লাস 2x ই টু দি পাওয়ার এক্স লন এক্স। এখন তোমার যদি ইচ্ছা হয় ভাইয়া ই টু দি পাওয়ার এক্স এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে, এক্স এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে, এটা কমন নিব নাও। তাহলে আমরা এক্স ই টু দি পাওয়ার এক্স মনে করো কমন নিলাম, তাহলে থাকে হচ্ছে 1 প্লাস এখানে থাকতে হচ্ছে আমাদের এক্স একটা চলে যাবে, আর একটা এক্স থাকবে, এটা লন এক্স থাকবে, প্লাস এখানে 2x চলে যাবে, ই টু দি পাওয়ার এক্সও চলে যাবে, লন এক্স থাকবে, শেষ। এটা হচ্ছে আমার আনসার। তুমি সরলীকরণ করে যেখানে আনবে সেটাই তোমার আনসার। বলো আমরা বুঝছি কিনা, বুঝছি কিনা? বুঝছি কিনা বলো, বলিয়া পেলো বুঝেছো কিনা আমার এই ছোট্ট ম্যাথ। যদি তুমি বুঝিতে না পারো তাইলে আমি তোমাকে বলিব কিন্তু খ্যাত, তো তুমি খ্যাত হইতে যাও না। বুঝে পেলো, বুঝে পেলো, বুঝে পেলো, হ্যাঁ সবাই বুঝছি, হা 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 হা, সবাই বুঝে গেছে। বুঝছি না, বুঝছি না, বুঝছি না। হ্যাঁ একজন পাহিম বলল লাস্টের থেকে সেকেন্ড লাইনটা আবার একটু, লাস্টের থেকে সেকেন্ড লাইন, এই যে লাইনটা, এটা সেকেন্ড লাইন কীভাবে আসছে সেটা দেখাচ্ছি এখান থেকে। ভাইয়া এক্স স্কোয়ার না, এই দেখো না, এটা এক্স স্কোয়ার, এটা কিন্তু এটার সাথেও আছে, এটার সাথেও আছে, তো এক্স স্কোয়ার এটাকে ই টু দি পাওয়ার এক্স ইন্টু 1/x এর সাথে গুণ দিলে এক্স এক্স কাটাকাটি গিয়ে একটা এক্স থাকে, তাহলে এক্স ই টু দি পাওয়ার এক্স সেটা লিখলাম। এরপর এই এক্স স্কোয়ারটা আবার এটার সাথে গুণ হয়, তাহলে কি হয় এক্স স্কোয়ার লন এক্স ই টু দি পাওয়ার এক্স। তো আমরা ই টু দি পাওয়ার এক্সটাকে সামনে লিখলাম আর কি, ব্যাপার না, তুমি এভাবে রেখে দাও, কোনো সমস্যা নেই। আমি ই টু দি পাওয়ার এক্সটাকে সামনে লিখলাম কারণ অনেক সময় অনেকে, আমি যখন লিখবো লন এক্স ই টু দি পাওয়ার এক্স, এটাকে অনেকে আবার মনে করবে পুরা জিনিসটা লন এক্স লনের সাথে, তো এটা একটু মারাত্মক ব্যাপার যে আমাদের এটা কিন্তু লনের সাথে না, এটা আলাদা, লন এক্স আলাদা জিনিস, ই টু দি পাওয়ার এক্স আলাদা জিনিস, ওই কারণে আমি ই টু দি পাওয়ার এক্স লন এক্স লিখছি, তাহলে আমাদের ওই কোনো ঝামেলা হয় না আর কি, মানে বুঝতে অসুবিধা হয় না। তো তোমার কোনো ব্যাপার না, তুমি যেভাবে রাখো বুঝতে পারলে হইলো। তো আমি গুণ করলাম, এরপর এটাকে আমরা লিখে দিলাম, শেষ। এরপর যেটা কমন যায় সেটা কমন নিলাম, কমন না নিলে সমস্যা নেই, কমন নিলে বেটার, একটু সুন্দর একটা ফরম্যাটে আনবা। ওকে আচ্ছা, একজন বললো মেসেঞ্জার আমার একটা প্রশ্ন দিছো, আমি দেখছি অলরেডি, হ্যাঁ সেটা লিমিটের ম্যাথ দিছো, আর ওইখানে আমাদের ওই ম্যাথে আবার তোমার যে কী বলে বহুপদী ইউজ করতে হয়, তো সেটা আমরা যেহেতু অন্তরীকরণ করাচ্ছি এর মাঝখানে আমরা ওই ম্যাথটা বলবো না আর কি।
আচ্ছা, এটুকু আশা করি বুঝে গেছি। তাহলে আমাদের আগের কোনো ম্যাথে আর কারো কোনো প্রবলেম থাকার কথা না। আর যদি কোনো ম্যাথের প্রবলেম না থাকে তাহলে আমরা একটু সামনের দিকে আগাইতে পারি। হ্যাঁ, সামনের দিকে আগালে তোমাদেরকে একটু ইনভার্সের দিকে নিয়ে যাই, যে ইনভার্সের কিছু জিনিস তোমাদেরকে একটু শিখাই। তো আমরা একটু সামনের দিকে আগাচ্ছি। এবার একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস শিখবো। সেটা কি একটু দেখো, আমরা যে জিনিসটা শিখবো সেটা কি একটু দেখো। এই মার্কারগুলো এবার আনছে 2 নম্বর পড়ে গেছে, দেখছো? এই 2 নম্বর মার্কারে হচ্ছে বোর্ডে দাগ পড়ে। বেটা টাকা নিছে 1 নম্বর, দিছে 2 নম্বর। 1 নম্বর হলে বোর্ড একবারে ফুল ক্লিন থাকে, ভাল লাগে। আচ্ছা দেখি, যেটা আমরা করাবো, হ্যাঁ ধরে নিলাম u is a function of y, আবার y is a function of x, দুটো তো সেম ফাংশন না, ওই কারণে একটাকে অ্যাপ নাম দিলাম, একটাকে জি নাম দিলাম। ওই আগে যেখানে দেখাইছিলাম 3টা, সেখানে এফ জি এইচ এরকম নাম দিতে পারো, এফ অফ এক্স, জি অফ এক্স, এইচ অফ এক্স দেওয়া যায়। সবগুলো তো সেম ফাংশন না, ওই কারণে দেওয়া যায়, হোয়াট এভার, নো প্রবলেম। তাহলে একটু ভালো করে খেয়াল করো। তাহলে আমরা এখানে যে জিনিসটা বলতে পারি, ভাইয়া আমাদের এটাকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে ওয়াইয়ের সাপেক্ষে, তাহলে পাবো ডিইউ ডিওয়াই। এটাকে অন্তরীকরণ করলে পাবো ডিওয়াই ডিএক্স। তাহলে চেইন রুল অনুযায়ী ইউ ওয়াইয়ের ফাংশন, সেই ওয়াইটা এক্সের ফাংশন। এখন তাহলে এই দুটিকে গুণ করবো চেইন রুল অনুযায়ী, ডিইউ ডিওয়াই ইন্টু ডিওয়াই ডিএক্স। এই কমেন্ট একটু বলো তো, এটাকে গুণ করা মানে আসলে কার মান বের করছি বলো তো? ওই মনে মনে এটাকে গুণ করছি মানে আসলে কার মান বের করছি? মনে মনে। এই বলো না, এটাকে গুণ করা মানে কার মান বের করছি? একটু কমেন্টে শুনতে চাই তোমাদের হিন্টস। মনে মনে চুক্তি দিয়ে দাও, ওই যুক্তি। এই তো হাবিব বাসার ডিইউডিএক্স। হ্যাঁ, আশিক, জেরিন, তানজিম, সাইফুল, কুতুবউদ্দিন, নিতু, নিশাত, সাবিহা, রিপাত, ওমর ফারুক, অনেকেই দিচ্ছে। তা আমি আর বললাম না, এতগুলো পড়া যাচ্ছে না। আসো, মনে মনে ডিইউডিএক্স। আসলে এটার মানে হচ্ছে এই ইউটাকে তুমি এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করতে চাইছো। যখন দেখলো এটা আমার এক্স না, আমাদের এটা ওয়াইয়ের ফাংশন, ওয়াইয়ের সাপেক্ষে অন্তরীকরণ করে ফেললো। বাট ওয়াইটা তো আসলে এক্স না, ওয়াইটা আবার এক্সের ফাংশন, ওই কারণে তাকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করলো। এখন দেখো ভাইয়া, সামহাউ আমরা যে লিখলাম ডিইউ ডিএক্স ইকুয়ালস টু যদি ডিইউ ডিওয়াই ইন্টু ডিওয়াই ডিএক্স লেখা যায় তো যায়। এই সামহাউ আমি যদি বলি ইউ আসলে হচ্ছে এক্স, সামহাউ আমি বললাম তোমাকে ইউটা হচ্ছে এক্স, ইউটা কে এক্স। ইউ যদি এক্স হয় এর মানে এক্স ওয়াইয়ের ফাংশন, ওয়াই এক্স এর ফাংশন, ইউটা হচ্ছে কে এক্স। তাহলে আমাদের ইউ এর জায়গায় এক্স বসবে, ইউ এর জায়গায় এক্স বসবে, এমনই তো ভাই। ইউ থাকলে এটা হয়েছে, তো এখানে যদি আমি থাকতাম আমি এখানে বসে দিতাম, এখানে যদি মুরগি থাকতো মুরগি বসে দিতাম, গরু থাকলে গরু বসে দিতাম, হাসি থাকলে হাসি বসে দিতাম, হাসি থাকলে হাসি বসে দিতাম। তো আমার কথা হচ্ছে এক্স হচ্ছে এক্স বসে দিছি, ইউ আর এক্স। ইউ ইকুয়ালস টু এক্স মানে কি? ইউ আর এক্স। তাহলে আমাদের ইউ এর মান আমরা এক্স বসাইছি। তাহলে বসানোর পর এই বলো তো ডিডিএক্স অফ এক্স এটার মান কত? অবশ্যই সবাই মহামূল্যবান একটা কথা বলিবে, এটা এক হবে। ওকে, এটা এক, এটা ওয়ান। যদি এটা ওয়ান হয় তাহলে আমরা নিশ্চয়ই এখান থেকে খুব সুন্দর করে বলতে পারতেছি না, এখান থেকে খুব সুন্দর করে বলতে পারতেছি ভাইয়া ডিএক্স ডিওয়াই ইকুয়ালস টু হচ্ছে ইন্টু
ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু হচ্ছে 1। তাহলে এই যে লাইনটা আমি দেখতে পাইলাম, এখান থেকে দুইটা কথা বলা যায়। দেখো এখানে কিন্তু এই পুরোটা একটা ফাংশন, এই পুরোটা আরেকটা ফাংশন, অপারেটর তাদের সাথে, এটা কিন্তু এটা বিচ্ছিন্ন, এটা বিচ্ছিন্ন, দুইটা আলাদা আলাদা গুণ হয়েছে। এখন তুমি খেয়াল করো, তাহলে যেহেতু গুণ হয়েছে আমি চাইলে এটাকে এভাবে লিখতে পারি না, এই যে ডিএক্স ডিওয়াইটাকে রাখলাম আর বাকিটাকে নিচে নিয়ে গেলাম 1/dy dx। অথবা আমরা এখানে ডিওয়াই ডিএক্সটাকে রাখলাম, বাকিটাকে নিচে নিয়ে গেলাম। অর্থাৎ এই যুক্তি থেকে আমরা বলতে পারি এটা আসলে করা যায়। তোমরা আবার এটা মনে করিও না ভাইয়া ddx অফ ওয়াই এটা আমাদের নিচে গেছে ওই কারণে উল্টে গেছে, না না তেমন কিছু না। অর্থাৎ এখান থেকে এটা বলা যায়, তবে মনে মনে 1, মনে মনে 1, মনে মনে বেশ সিম্পল, এটা এখানে গেলে তো উল্টে যাবে মনে মনে। বাট বর্তমানে দিস ইজ এ রুলস, এটা একটা রুলস। তাহলে আমরা চাইলে এটা করতে পারবো। তোমাকে বলা হলো ওয়াই এর সাপেক্ষে এক্সকে অন্তরীকরণ করো, তুমি মনে করো এটা করতে পারো না, তুমি কি করলা, এক্স এর সাপেক্ষে ওয়াইকে অন্তরীকরণ করে 1/, দিয়ে দিলা, কাজ শেষ। তোমাকে বললো ওয়াই এর সাপেক্ষে এক্স এর সাপেক্ষে ওয়াইকে অন্তরীকরণ করো, সাপোজ তুমি এটা করতে পারো না, তুমি কি করলা, তুমি ওয়াই এর সাপেক্ষে এক্সকে অন্তরীকরণ করে 1/, করে দিলা, হয়ে যাবে। অর্থাৎ আমি একটা না জানলে আরেকটা বের করতে পারি, মানে উল্টা কাজটা আমরা করতে পারি। এখান থেকে আমরা ইনভার্সের উৎপত্তি পাই, অর্থাৎ ইনভার্স ফাংশন যেগুলা সেগুলোকে আমরা এখান থেকে অন্তরীকরণ করতে পারি। তো আমরা ইনভার্স ফাংশনগুলো এখনই দেখাই দিব, ইনভার্স ফাংশনের 3টা সূত্র প্রমাণ করে দিব, খেল খতম। একবারে ছোট ছোট, একবারে ছোট ছোট। আসো আমি সেগুলো দেখাই দিই। আমাদের ইনভার্স ফাংশনের অন্তরীকরণ কিভাবে করতে হয়, মানে অন্তরীকরণের সূত্রটা আজকে শিখাবো, আগামী ক্লাসে পুরো ইনভার্স শেষ করে দিব। আর আগামী ক্লাসটা শুক্রবার রাত 10টা, ওই দিনে আমাদের ইনভার্স শেষ। এরপর আমরা পরের চ্যাপ্টারে যাব, যেটাকে আমরা বলি নেপিয়ার লগারিদম। চলকের উপর চলক থাকবো এখানে। হ্যাঁ আচ্ছা, তাহলে এটা বুঝছি কিনা, এই সবাই এটা বুঝছি কিনা, সবাই এটা বুঝছি কিনা? আমি একটু ইনভার্সের সূত্রগুলো একটু মনে করে একটু জাস্ট হালকা ছোট সূত্র এটা বলেই শেষ করে দিচ্ছি। কারণ আজকে সূত্র না শিখলে তো এখন তো সূত্রগুলো মাথায় মুখস্থ করা যাচ্ছে না। আমার না মুখস্থ আছে, তোমার তো মুখস্থ নাই, তখন ম্যাথ করতে ঝামেলা হয়ে যাবে। আজকে রাতে 10 মিনিট পড়বা, তুমি মুখস্থ হয়ে যাবে। এই সত্যি কথা হচ্ছে ইনভার্স শেষ করা মানে হচ্ছে আমাদের অন্তরীকরণে 50% শেষ। অন্তরীকরণটা 11টা অধ্যায়, কিন্তু এখানে হচ্ছে মেইন কাজগুলো আমরা এখনই করে ফেলতেছি। আগামী দিন টাইম থাকলে আরেকটা কথা মনে করাই দিও, ওই যে মনে আছে লিমিট করানোর সময় বলছিলাম এল হসপিটাল রুল, বারবার বলছিলাম লিমিটের ম্যাথগুলো সংক্ষেপে এল হসপিটাল রুল দিয়ে করা যায় 2 লাইনে, কিন্তু তার জন্য অন্তরীকরণ জানতে হয়। আরে ভাই অন্তরীকরণ তো এখন আমার অন্তরের ভিতরে হান্দাইয়া আছে, তাই এখন আমি পারবো না। কেন পারবো, তবে আমাকে একটু মনে করাই দিতে হবে যে কিভাবে আমাদের লিমিটের ম্যাথগুলো এল হসপিটাল দিয়ে 2 লাইনে মিলে ফেলা যায়। কারণ এখন যতটুকু অন্তরীকরণ শিখছি এটা যথেষ্ট আমাদের ওই ম্যাথগুলোর জন্য। ওই লিমিটের শর্টকাট তবে অন্তরীকরণ দিয়ে করতে হয়, তো আমরা তো অন্তরীকরণ তখন পারতাম না, ওই কারণে লিমিট পড়ানো অবস্থায় আমি জাস্ট বলছিলাম, কিন্তু করাই দিই নাই। একজনও বললো আরেকবার একটু বুঝাই দিতে, সরি আমি তো মুছেই ফেলছি। জাস্ট একটু মনে রাখো, সেটা হচ্ছে কি এই ডিওয়াই ডিএক্স যে কথা, জাস্ট কথা একটু মনে রাখো, 1/dx dy সেম কথা। হ্যাঁ, এটা মানে হচ্ছে এক্স এর সাপেক্ষে ওয়াইকে অন্তরীকরণ করতেছি, এটা মানে হচ্ছে ওয়াই এর সাপেক্ষে এক্সকে অন্তরীকরণ করতেছি। তাহলে এটা জানলে এটা জানি, এটা জানলে এটা জানি। একইভাবে dx dy সমান হচ্ছে 1/dy dx। এটা একটু মাথা রাখবে, এটা মাথা রাখলে শেষ। এইটা আসল কথা হচ্ছে, এটা আসল কথা, এটা বুঝিনি?
আচ্ছা, এবার একটু ভালো করে খেয়াল করো। পরীক্ষায় বললো ডি ডি এক্স অফ সাইন ইনভার্স এক্স সমান কত? আনসার হচ্ছে 1/√1 - x²। প্রশ্ন হলো কিভাবে আসছে? হ্যাঁ, সেটা আমি এখন তোমাদেরকে দেখাবো। কিভাবে আসছে সেটা তোমাদেরকে দেখাবো। তাহলে সিম্পল হচ্ছে, কাকে অন্তরীকরণ করব? সাইন ইনভার্স এক্সকে। তাহলে ধরি y = সাইন ইনভার্স এক্স। ধরি y = সাইন ইনভার্স এক্স। দেখো, তুমি ইনভার্সকে অন্তরীকরণ করতে জানো না, এই তাই না? ইনভার্সকে অন্তরীকরণ করতে জানো না, কিন্তু ইনভার্স না থাকলে তো জানো। তোমার টেকনিক এটা, যেটা আমি জানি তাকে দিয়ে অজানাটা বের করে ফেলবো। কিভাবে? y সমান যদি সাইন ইনভার্স এক্স হয়, নিশ্চয়ই এখান থেকে বলা যায় সাইন y হচ্ছে এক্স। এর মানে এভাবে বলা যায় এক্স সাইন ওয়াই, ঠিক কি না? তাহলে এখান থেকে আমরা বলতে পারছি এক্স কত? সাইন ওয়াই। এই বলো, এক্সটা কার ফাংশন? ওয়াই এর ফাংশন। তাহলে এই এক্সটাকে অন্তরীকরণ করতে হলে কার সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে একটু বলো তো। আমার টার্গেট হচ্ছে এই যে এটা যদি ওয়াই হয় তাহলে আমার ডিওয়াই ডিএক্স বের করা। এখন আমার কথা হচ্ছে, এক্স যদি ওয়াই এর ফাংশন হয়, এক্সকে কার সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে একটু কমেন্টে বলো তো। এক্সটাকে আমি কার সাপেক্ষে অন্তরীকরণ করব? এক্সটাকে কার সাপেক্ষে অন্তরীকরণ করব? কার সাপেক্ষে অন্তরীকরণ করব? কার সাপেক্ষে অন্তরীকরণ করব? বলো না, একটু বলো, কুইক কুইক। এই তো ওয়াই সাপেক্ষে। তাহলে ওয়াই সাপেক্ষে করলে ডিএক্স ডিওয়াই ভাইয়া ডিডিএক্স অফ সাইন এক্স সমান হচ্ছে কজ এক্স, তাহলে ডিডিওয়াই অফ সাইন ওয়াই সমান হচ্ছে কজ ওয়াই। শেষ শেষ, অন্তরীকরণ করা হয়ে গেছে। কিন্তু কজ ওয়াই এর মান তো তুমি জানো না। এই কজ ওয়াই এর মান তুমি জানো না। তুমি জানো কার মান? সাইন ওয়াই এর মান তুমি জানো। তাহলে তুমি কি করবা? এই তোমরাই বলো। ইনভার্সে আমি বলছিলাম, আমরা ইনভার্সের একটা স্পেশাল ক্লাস নিয়েছিলাম, ওইটার মধ্যে বলছিলাম কস ওয়াই জানি না কিন্তু সাইন ওয়াই এর মান জানি। তাহলে এই কস ওয়াইটাকে সাইন ওয়াইতে কীভাবে রূপান্তর করব? সিম্পল ভাইয়া, আমরা জানি সাইন স্কোয়ার ওয়াই প্লাস কজ স্কোয়ার ওয়াই সমান 1। তাহলে এখান থেকে বলা যায় কজ স্কোয়ার ওয়াই সমান 1 - সাইন স্কোয়ার ওয়াই। এর মানে কস ওয়াই সমান হচ্ছে √1 - সাইন স্কোয়ার ওয়াই। তাহলে খেয়াল করো, তাহলে এখান থেকে খুব সুন্দর করে বলা যাচ্ছে, সেটা হচ্ছে কি ভাইয়া? ডিএক্স ডিওয়াই √1 - সাইন স্কোয়ার ওয়াই। এবার দেখো সাইন ওয়াই এর মান কত জানি? এক্স। তাহলে আমরা এখান থেকে বলতে পারি ডিএক্স ডিওয়াই এর মান হচ্ছে √1 - x²। এবার খেল খতম। দেখো, তুমি বের করছো কার মান? ডিএক্স ডিওয়াই এর মান। তোমার লাগবে কার মান? ডিওয়াই ডিএক্স এর মান। উল্টাটা লাগবে না? তাহলে আমরা জানি, লিখে দিব, আমরা জানি ডিওয়াই ডিএক্স সমান 1/dx dy। একটু আগে প্রমাণ করছি। এখানে আমি এটা ছাড়া অন্য কোনো কিছু বের করতে পারতেছি না, সমস্যা নাই তো। এটা বের করা মানেই তো 1/, এটা বের করা। তাহলে সিম্পল, আমরা এখান থেকে বলতে পারি ডিওয়াই ডিএক্স সমান হচ্ছে এই যে ভাইয়া কত? √1 - x²। না, তাহলে আমাদের 1/√1 - x²। তাহলে আমরা এখান থেকে সূত্র পেয়ে গেলাম, দুইটা সূত্র। এই যে দেখো, ডিডিএক্স অফ সাইন ইনভার্স এক্স সমান হচ্ছে ডিডিএক্স অফ সাইন ইনভার্স এক্স সমান 1/√1 - x²। একইভাবে ডিডিএক্স অফ কস ইনভার্স এক্স মুখস্থ করবা কিভাবে? দেখো, হুবহু সেম, জাস্ট সামনে একটা মাইনাস চিহ্ন আসবে। এর মানে সাইন ইনভার্স এক্স এর কস ইনভার্স এক্স এর ফর্মুলা সেম। তুমি সেম ভাবে কস ইনভার্সটাও প্রমাণ করতে পারবা, তবে কস ইনভার্সের ফর্মুলা এটা মাইনাস আসবে। তোমার তো ফর্মুলা মুখস্থ রাখতে হবে। তাহলে ডিডিএক্স অফ সাইন ইনভার্স এক্স সমান 1/√1 - x², আর ডিডিএক্স অফ কস ইনভার্স এক্স সমান মাইনাস ওই সূত্রটাই 1/√1 - x²। বলো আমরা এটা বুঝছি কিনা? তাহলে এই সূত্র মুখস্থ রাখলে এবার আমাদের আগামী দিন আমরা কাঁপাই ফেলতে পারবো। আগামী দিন পুরো কাঁপাই ফেলবো ভাই, একবার কাঁপাই ফেলবো। হ্যাঁ, আগে বলো যে এটা বুঝছি কিনা।
একজনে বলতেছে e⁻2ln 10 5x এটা করে দেওয়ার জন্য। এটা অলরেডি আমরা কোনো না কোনো একটা ক্লাসে করাইছি, তুমি একটু ক্লাসগুলো দেখিও, আমরা করাইছি এটা করাইছি। ওকে, যাক ক্লিয়ার। তাহলে দেখো এবার একইভাবে তোমাকে অন্যগুলোও শিখাই, খুবই সোজা। একইভাবে আমি খুব দ্রুত আগাবো এবার, মানে আর দুইটা। একইভাবে টেন জানলে কট জানি, সেক জানলে কোসেক জানি। এবার আসো টেন জানলে কটটা কীভাবে জানি সেটা একটু দেখাই দিই। তাহলে একটু খেয়াল করে দেখো, আমাদের আগের টেনেরটা করি ddx অফ, একবার হুব, আমি খুব তাড়াতাড়ি যাচ্ছি। ddx অফ টেন ইনভার্স x সমান 1/1 + x²। এটা হচ্ছে আমার সূত্র। কীভাবে পাইছি ভাই, ধরি y ইকুয়ালস টু টেন ইনভার্স x। তাহলে আমরা এখান থেকে বলতে পারি ভাইয়া টেন ওয়াই ইকুয়ালস টু এক্স, সুতরাং x ইকুয়ালস টু টেন ওয়াই। ভাইয়া আপনি যে এখানে x লিখলেন, এক্সটা কার ফাংশন, y এর ফাংশন, তাহলে কার সাপেক্ষে অন্তরীকরণ করবো, y এর সাপেক্ষে অন্তরীকরণ করবো। তাহলে dx dy ইকুয়ালস টু আমরা বলতে পারি ddx অফ 10x সমান sec স্কয়ার x। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো sec স্কয়ার y। কিন্তু আমার এখানে আছে sec স্কয়ার y, এটার মান তো আমি জানি না, আমি জানি হচ্ছে 10y এর মান। তাহলে 10 এবং সেকের মধ্যে সম্পর্ক কি আমরা জানি, এটা sec স্কয়ার y মাইনাস 10 স্কয়ার y ইকুয়ালস টু 1। তাহলে আমরা এখান থেকে বলতে পারি সিম্পলি sec স্কয়ার y সমান 1 + 10 স্কয়ার y। এখান থেকে বলা যায় sec y সমান হচ্ছে √1 + 10 স্কয়ার y, যেগুলো তোমরা জানো ছোটবেলার ফর্মুলা, সেটাই আমরা বসাইলাম। তাহলে dx dy ইকুয়ালস টু কত, এটা হচ্ছে √1 + 10 স্কয়ার y। আর আমাদের 10y এর মান কত ভাই, 10y এর মান হচ্ছে x। তাহলে x বসাই দাও। তাহলে dx dy ইকুয়ালস টু আমরা বলতে পারতেছি √1 + x²। তো এটা হচ্ছে dx dy এর মান। তাহলে dy dx এর মান কত আসবে, এটার উল্টা। তাহলে dy dx এর মান হচ্ছে 1/√1 + x²। তাহলে আমরা এখান থেকে দুইটা সূত্র শিখলাম। একটা হচ্ছে ddx অফ 10 ইনভার্স x সমান হচ্ছে 1/1 + x²। আর আরেকটা হচ্ছে ভাইয়া ddx অফ cos ইনভার্স x সমান হচ্ছে -1/1 + x²। একটু খেয়াল করে দেখেন, এই দুইটা আমার সূত্র। মনে থাকবে কি না, এই দুটো সূত্র মনে থাকবে কি না আমাদের? দেখো হুবহু সেম। তাহলে আমাদের এই 10 ইনভার্স x কে y ধরলাম, এরপরে হচ্ছে আমরা এখানে x ইকুয়ালস টু 10y পেলাম, y এর সাপেক্ষে অন্তরীকরণ করলাম, sec স্কয়ার পেলাম। কিন্তু আমি জানি হচ্ছে 10y এর মান, sec স্কয়ার y এর মান জানি না, ওই কারণে sec আর 10 এর রিলেশন আমরা জানি, সেখান থেকে বের করলাম। বের করে আমি এখান থেকে পেলাম dx dy এর মান। তো dx dy এর মান যা হয় dy dx এর মান তার উল্টা হয়। তাহলে এটাকে 1/, করে দিলাম, আনসার পেয়ে গেলাম। ক্লিয়ার কিনা? কটের মধ্যে সরি আমরা এখানে কস লিখে দিছি, এটা কস না, এটা হচ্ছে কট। আর এখানে একটা সুন্দর করে একটা কি আসবে, মাইনাস চিহ্ন আসবে, জাস্ট একটা মাইনাস চিহ্ন আসবে। হ্যাঁ এক্স্যাক্টলি। লাস্ট sec ইনভার্স x। sec জানলে কোসেকও জানি, ওকে। এবার দেখো ভাইয়া ddx অফ sec ইনভার্স x এর ফর্মুলা হচ্ছে 1/x √x² - 1। কিভাবে দেখে একটু, আবার আমি করে যাচ্ছি। ধরি y ইকুয়ালস টু sec ইনভার্স x। তাহলে আমরা এখান থেকে বলতে পারি ডাইরেক্ট আমি এক কথায় লিখে দিই x ইকুয়ালস টু হচ্ছে sec y। y এর সাপেক্ষে অন্তরীকরণ করব, কেন করব সেটা আমরা সবাই জানি। ddx অফ sec x সমান হচ্ছে sec x tan x। তাহলে dy অফ sec y সমান হচ্ছে sec y tan y। এবার একটু খেয়াল করে দেখো ভাইয়া, তুমি জানো কার মান, তুমি sec y এর মান জানো, x। তো তোমার তো sec y এখানে আছে, সো এটা নিয়ে তোমার কোনো টেনশন নাই। তোমার টেনশন হচ্ছে এই টেনকে নিয়ে। কেন? কারণ টেন এর মান তুমি জানো না। টেন আর সেকের রিলেশন আছে কিনা? অবশ্যই আছে। তাহলে আমার টেন আর সেকের যে রিলেশনটা সেটা কি, আমরা বলতে পারি ভাইয়া টেন স্কয়ার y সমান sec স্কয়ার y - 1। তাহলে এখান থেকে আমরা বলতে পারি 10y সমান হচ্ছে √, এই যে sec এর ফর্মুলা কি x, তাহলে √x² - 1 বা √, আমরা পরে মান বসাই sec স্কয়ার y - 1। তো আমরা এই ফর্মুলা বসাইতে পারি ভাই, এটা হচ্ছে sec y আর এটা হচ্ছে √, sec স্কয়ার
ওয়াই মাইনাস ওয়ান। এবার দেখেন সেকের মান হচ্ছে কত এক্স, তাহলে এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। এটা কার মান? ডিএক্স ডিওয়াই এর মান। তাহলে ডিওয়াই ডিএক্স এর মান কত হবে? এটা ঠিক উল্টা, তাহলে আমরা পাবো হচ্ছে ওয়ান বাই এক্স রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, অ্যান্ড দিস ইজ আওয়ার আনসার। তাহলে এখান থেকে আমরা সূত্র বলতে পারি দুইটা সূত্র। কি সূত্র ভাইয়া? সূত্রগুলো হচ্ছে এরকম, ডি ডি এক্স অফ সেক ইনভার্স এক্স ইকস টু হচ্ছে ওয়ান বাই এক্স রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, আর ডি ডি এক্স অফ কোসেক ইনভার্স এক্স, কোসেক ইনভার্স এক্স সমান হচ্ছে আমাদের সামনেটা কি আসবে? মাইনাস আসবে। তাহলে আমার সামনেটা মাইনাস দিলাম, আর ওয়ান বাই এক্স রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এই দুইটা আমার সূত্র। তাহলে দেখো আমাদের জোড়া আমরা 3টে সূত্র শিখলে 6টে সূত্র শিখে হয়ে যাচ্ছে। জোড়ায় 3টে সূত্র শিখিব, সেখান থেকে আমরা 6টে সূত্র পাবো। তাহলে আমার হাফ ডজন শিখে শেষ। বলো আমরা একটু বুঝছি কিনা? আমাদের বুঝলে ক্লাস শেষ, আর 6টে সূত্র আমি একসাথে নোট ডাউন করে দিব। 6টে সূত্র আমি একসাথে নোট ডাউন করে দিব, কোনো সমস্যা নাই। তবে আগে বলো আমরা এতটুকু বুঝছি কিনা, এতটুকু ক্লিয়ারলি বুঝছি কিনা। কোনো কোয়েশ্চেন থাকলে উইথাউট এনি কনফিউশন ইউ ক্যান কোয়েশ্চেন, তুমি কোয়েশ্চেন করতে পারবো, কোনো সমস্যা নেই। কোনো কনফিউশন দেখলে কোয়েশ্চেন করতে পারবা, বুঝছো কি না? ওকে, তাহলে তোমরা আজকের কনসেপ্ট অনুযায়ী কয়টা সূত্র শিখবা? 6টা, তাই না? তো আমি 6টা একটু পাশাপাশি লিখে দিই, হ্যাঁ, তোমাদের সুবিধার্থে আর কি। তোমাদের সুবিধার্থে কোন 6টা শিখবা, অনেকে আবার কনফিউজড হয়ে যাবে ভাইয়া কোন 6টা শিখবো। হ্যাঁ, তো আমি এখানে লিখে দিই, আমি এখানে 6টা লিখে দিই। সে 6টা কি কি ভাইয়া? প্রথম ডিডি এক্স অফ সাইন ইনভার্স এক্স সমান হচ্ছে ওয়ান বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। ঠিক এটার মতো করে ডিডি এক্স অফ কস ইনভার্স এক্স, এটার ফর্মুলা জাস্ট সামনে একটা মাইনাস, আর কিচ্ছু না। এবার দেখো পরের ফর্মুলা, ডিডি এক্স অফ টেন ইনভার্স এক্স সমান ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার। ঠিক এটার মতো করে ডিডি এক্স অফ কট ইনভার্স এক্স সমান হচ্ছে মাইনাস ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার। ভাই ডিডি এক্স অফ সেক ইনভার্স এক্স সমান হচ্ছে ওয়ান বাই এক্স রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। এটার মতো করে ডিডি এক্স অফ কোসেক ইনভার্স এক্স সমান হচ্ছে মাইনাস ওয়ান বাই এক্স রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। এই যে 6টা সূত্র, এই 6টা সূত্র আমরা প্রমাণ করে দিলাম, এবং এই 6টা সূত্র ইনশাল্লাহ আমরা শিখে ফেলবো। এই বলো আমরা আগামী ক্লাসের আগে, মানে বিফোর ফ্রাইডে, আমরা এই 6টা সূত্র শিখতে পারবো কিনা? শুক্রবারের আগে আমরা এই 6টা সূত্র শিখতে পারবো কিনা বলো? শুক্রবারের আগে আমরা এই 6টা সূত্র শিখতে পারবো কি না? শুক্রবারের আগে আমরা এই 6টা সূত্র শিখতে পারবো কিনা একটু কমেন্টে বলো শুনি। শিখতে পারবে কিনা শুনি? এই 6টা সূত্র শিখতে পারবে কিনা শুনি? একজন বলছে ইনভার্সের প্রতিবেদন আসবে কিনা। বেশ, সাধারণত প্রতিবেদন আসে না, কিন্তু এখন সৃজনশীলের ক নাম্বারে অনেক সময় এটা দিয়ে দিতে পারে। আর আরেকটা হচ্ছে এই প্রতিবেদনের ভিতরকার জিনিসগুলো জানলে অ্যাডমিশনে এবং এমসিকিউতে প্রচুর সুবিধা হয়। কারণ দেখো আমি তোমাকে ডাইরেক্ট ফর্মুলা মুখস্থ করে দিতে পারতাম, কিন্তু ভিতরে যে আমি ক্যালকুলেশন করছি এখান থেকে কিন্তু তুমি কিছু টেকনিক শিখছো, সেই টেকনিকগুলো কিন্তু অন্য কোথাও পাবা না। ম্যাথ করতে গেলে ওই টেকনিক পাবা না, প্রমাণ করতে গেলে টেকনিকটা পাইছো। যেমন এই টেকনিকটার জন্য আমি চেইন রুলের পর আরও অনেক কিছু বলছি, এগুলো কিন্তু না হয় বলা লাগতো না, না বলে আমি ডাইরেক্ট করে ফেলতে পারতাম। তুমি বুঝতেও না যে আমি তোমাকে ঠকাইছি, বাট ঠকাইলে তো ঠকতে হয়, ওই কারণে আমি ঠকানোর পক্ষে না, তাই আমি সুন্দরভাবে জিনিসগুলো বলতে চাচ্ছি, সব বলে এসেছি। তহিদ ইসলাম তায়েব, সে নাকি পিএইচডি করতে যায় ম্যাথ ফিজিক্সে। অবশ্যই করবা, ইচ্ছে থাকলে করবা, কোনো সমস্যা নেই। আমার এক সময় ঢাকা ভার্সিটির ম্যাথে ভর্তি হওয়ার কথা ছিল, মানে আমি চুয়েট থেকে ভর্তি ক্যান্সেল করে ঢাকা ভার্সিটি চলে যেতে লাগছিলাম। পরে বলি যে না, থাকি যে সিটাং, ঢাকা যেতে ইচ্ছে করতেছিল না, পরে সিটাং থেকে গেলাম।
সেদিন যদি ক্যান্সেল করতাম আজকে ঢাকা ভার্সিটির ম্যাথে পড়তাম, তখনও তোমাদেরকে ঠিক ম্যাথেই পড়াইতাম। তবে ইঞ্জিনিয়ারিং জিনিসটা জোস, যেটা এনজয় করি, ওই কারণে থেকে গেছি আর কি। ইঞ্জিনিয়ারিং পড়ার আলাদা একটা মজা আছে, আলাদা একটা মনে করো ভাব আছে, আই এম এন ইঞ্জিনিয়ার, ফিল ফ্রি টু বি অ্যান ইঞ্জিনিয়ার। ওকে, তাহলে আমাদের আজকের ক্লাস এতটুকু পর্যন্ত। আর তোমাদেরকে যেভাবে পড়াচ্ছি তুমি দেখবা, আমি তোমাদেরকে ভার্সিটির যে শিটগুলো দিব ওগুলোতে তুমি দেখবা সেম, এক্স্যাক্টলি সেম, জাস্ট বেসিক ক্লিয়ার করতে হয়। কোনো জায়গায় খুব আহামরি প্রশ্ন হয় না, বেসিকটা ক্লিয়ার থাকলে সব ফকফকা ফকফকা ফকফকা। হ্যাঁ, ওই জন্য বেসিকটা খুব ক্লিয়ার থাকতে হয়, বেসিকটা খুবই ক্লিয়ার রাখতে হবে। আর বেসিক ক্লিয়ার থাকলে ওকে। আর আরেকটা হচ্ছে, যদি সায়েন্সের অ্যাপ্লিকেশন কোন জায়গায় হয়, এই যে আজীবন বিজ্ঞান পড়লা, ম্যাথ পড়লা, ফিজিক্স পড়লা, এগুলোর অ্যাপ্লিকেশন কোথায় হয় সেটা জানতে হলে ইঞ্জিনিয়ারিং না পড়লেই নয়। এখন ইঞ্জিনিয়াররাই জানে অ্যাপ্লিকেশন কী জিনিস। সো তাহলে আমরা আশা করি ভবিষ্যতে আমাদের এখানে যখন যারা আমাকে দেখতেছে তারাও অনেকে ভবিষ্যতে বড় বড় ইঞ্জিনিয়ার হবে। আমি তো ছোটোখাটো, হ্যাঁ বাইকটা ছোটোখাটো, হ্যাঁ, আর তোমরা অনেক বড় বড় ইঞ্জিনিয়ার হবা, সমস্যা নেই। তাই তখন আমি প্রাউড ফিল করে বলতে পারবো আমার স্টুডেন্ট ছিল। ওকে, তো তাহলে আজকের ক্লাস এতটুকু পর্যন্ত। গুড নাইট, সবার জন্য শুভকামনা। অনেক রাত পর্যন্ত ক্লাস করতেছো, আসলে আমার ভালো লাগতেছে। রাতের 11:30 বাজেও প্রায় আমাদের 120+ স্টুডেন্ট এখানে বসে ক্লাস করতেছে। এটা মোর মানে অনেক অনেক পাওয়ার থেকেও অনেক বেশি পাওয়া। আশা করি তোমাদের এই কষ্টগুলো সফল হবে। আর আমি যে তোমাদের জন্য কষ্ট করতেছি, আমি চাচ্ছি যাতে করে তোমাদের অ্যাক্টিভিটি থাকুক, তাইলে অন্তত আমার কষ্টটাও সফল হবে। না হয় রাতের 10টা বাজে 11টা 11:30 পর্যন্ত ক্লাস নেওয়া, এটা আমার জন্য খুব টাফ। কিন্তু যথেষ্ট ভালো লাগে যখন আমি দেখি এই আমার ক্লাসগুলোর জন্য অনেকগুলো স্টুডেন্ট যখন তারা এটার প্রতি একটা মায়ায় পড়তেছে। মানে সবচেয়ে ভালো লাগছে কি জানো, লাস্ট এর আগে তো আমি অফলাইনে পড়াতাম চিটাগংয়েই শুধু, তো এখন অনলাইনে তো পার্মানেন্ট পড়াচ্ছি। আর প্লাস হচ্ছে অফলাইন যখন শুরু করবো তখন অফলাইন অনলাইন দুইটাই চলবে আমার। তো দেখা যায় অফলাইন অনলাইনের সুবাদে চিটাগংয়ের বাইরে অনেকের সাথে পরিচিত হচ্ছে। যথেষ্ট ভালো লাগে যখন চিটাগংয়ের বাইরে কোনো একটা স্টুডেন্ট বলে, ভাইয়া আপনার ক্লাসগুলো দেখে এখন ম্যাথের প্রতি মায়া জাগছে। ইভেন কয়েকদিন আগে একজনও বলতেছে সে আগে ফিজিক্স ম্যাথ পছন্দ করতো না, এখন নাকি আমার ক্লাস করে সে সারাদিন এগুলো নিয়ে বসে থাকে। তো আমিও তখন প্রাউড ফিল করি। আমাদের সার্থকতাটা এটাই, যদি তোমার মনের মধ্যে একটুও ম্যাথের প্রতি ফিজিক্সের প্রতি ভালোবাসা জাগাইতে পারি, এটাই আমার সার্থকতা। সায়েন্স জিনিসটা কঠিন না, অনেকে তোমাদের কাছে কঠিন করে ফুটাই তুলে। মজা সব জায়গায় আছে, মজা বের করে আনতে জানতে হয়, জিনিসগুলো ফিল করতে হয়, এনজয় করতে হয়। করো, দেখবা কখনো তোমাকে ঠকতে হবে না। ম্যাথ এমনভাবে করো, আমরা ম্যাথ করার সময় সবচেয়ে বড় ভুল করি এটা, আমরা এটা করি, এটার মতো করলে শেষ, এগুলো আসলে আসবে, পারলে না পারলে নাই। না ভাইয়া, বেসিক ক্লিয়ার করে করো। আমাদের বাংলাদেশের ম্যাক্সিমাম স্টুডেন্ট তাদের ম্যাথের বেসিক ক্লিয়ার না, তারা ম্যাথ পারে, বেসিক ক্লিয়ার না। ওই কারণে ডিপে গেলে তারা আর ম্যাথগুলো পারে না। কিন্তু বেসিকটা ক্লিয়ার করো, সব জায়গায় ফকফকা। এই বেসিকের মধ্যে ফর এক্সাম্পল যে সূত্রগুলো খুবই কমপ্লেক্স লেভেলের, হ্যাঁ সেগুলোর প্রতিবেদন আমার না জানলেও চলে, কারণ আমরা ছোটো বাচ্চা। বাট যেগুলো জানলে আমরা কিছু শিখবো, যেমন এই যে এখন আজকের জিনিসটা, এটা কিন্তু ছোটো ছোটো জিনিস, কিন্তু অনেক কিছু শিখছি। এই শিখাটাই তো সাইরে ভাই। আমি বলতেছি তো অন্তরীকরণ আমি শেষ করানোর পর তুমি তারপর আমাকে কথা বলিও বুয়েটের কোয়েশ্চেন, চুয়েটের কোয়েশ্চেন, কুয়েট, রুয়েট, ঢাকা ভার্সিটি, রাজশাহী ভার্সিটি, চিটাগং ভার্সিটি, কোথাকার দেখাবা? বিজ্ঞান ও প্রযুক্তি দেখাও। কোনো জায়গায় আটকাতে হবে না ইনশাল্লাহ, কারণ আমাদের পড়াটা ওরকম ডিপ থেকে আসতে হবে। তখন মন থেকে মজা লাগবে, মন থেকে ফিলিংস আসবে। কেন? আমি আসলে বুঝতেছি আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টের ম্যাথ ভালো না লাগার কারণ হচ্ছে তাকে ছোটোকাল থেকেই ম্যাথটাকে তার মন থেকে মুছে দেওয়া হয়, কারণ যে মুখস্থ করে ঝামেলায় পড়ে যায়। তো আশা করি তোমরা এই যে ভালো কিছু পাবার, আমি তো অলওয়েজ দিতে চেষ্টা করব, তবে ততদিনই দিব যতদিন তোমাদের অনুপ্রেরণা পাবো। এখন আমি দিব, যদি তোমাদের ভালো না লাগে তাহলে তোমাদের কোনো প্রয়োজন নেই। দিচ্ছি যাতে করে তোমরা স্যাটিসফাই হও, অনেক কিছু পাও, ভালো কিছু শিখতে পারো। সবচেয়ে বড় সুযোগ হচ্ছে এই প্ল্যাটফর্মটা হচ্ছে, আমি করোনার মতো একটা জিনিসই মনে করি সবচেয়ে বড় প্ল্যাটফর্ম এটাই, যে চিটাগংয়ের বাইরে, আমি যেহেতু সাধারণত চিটাগংয়ে পড়ে, চিটাগংয়ের বাইরে অনেককে পড়াতে পারতেছি, এটাই ভালো লাগতেছে। বাইরের অনেকেই বলে, অনেক সময় নক দে, খোঁজখবর নেই, ভালো লাগে, এটাই, আর কিছু না। সো আজকের ক্লাস এত পর্যন্ত। আমাদের ক্যালকুলাসের নেক্সট ক্লাস হচ্ছে শুক্রবার, আর ইনভার্স ট্রিগোনোমেট্রির আগামীকালই একটা ক্লাস আছে। হ্যাঁ, ওইটা করতে হবে, কারণ আমাদের
নেক্সট শুক্রবারে যে আমরা ইনভার্সের ম্যাথগুলো করব তার জন্য কিছু কিছু ইনভার্স ট্রিগোনোমেট্রির কনসেপ্ট জানতে হয়, সেগুলোর জন্য হচ্ছে কালকে ইনভার্স ট্রিগোনোমেট্রির একটা আমি প্রি ক্লাস দিচ্ছি, ওই ক্লাসটা একটু করে ফেলবে। হ্যাঁ, ওই ক্লাসটা করলে এখানে সেরা হবে। সো ইনশাআল্লাহ দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আজকে এতটুকু পর্যন্ত। গুড নাইট এভরিওয়ান, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।